আমাদের দেশেও মসজিদে মন টিকে না এমন কিছু লোক আছে না নাই? আজকের মাহফিলও দু চারজন থাকার সম্ভাবনা আছে না নাই? আপনি এবার এর সাথে নিজের মিলান। মসজিদে যদি মজা না পান, বুঝবেন আপনার অন্তরেও নেপাক ঢুকে গেছে। আরে ভাই, অন্যের দোষ তালাশের জন্য ওয়াজ করি না, নিজেরটা খোঁজেন। قيل يا رسول الله أي الصلاة أفضل قال طول القنوت। প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নামাজ শ্রেষ্ঠ নামাজ? রাসূলুল্লাহ জবাব দেন, যে নামাজ যত লম্বা। প্রিয় নবী সিজদায় যেতেন, মা আয়েশা বলেন আমি ভাবতাম রাসূল বুঝি মরে গেছে। প্রিয় নবী রুকুতে যেতেন, মা আয়েশা বলেন আমি ভাবতাম রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন, এত লম্বা কিরাত পড়তেন, তারে মাতকাদামাহু, প্রিয় নবীর দুই পা পানি এসে ফুলে যেত। কি মজা নামাজে। ও বন্ধু, নামাজে কিসের তাড়াহুড়া, কিসের তাড়াহুড়া? তুমি তো রাজদরবারে গেছো, তামাম আকাশ এবং জমিনের মালিকের সামনে তুমি খাড়াইছো। তুমি তোমার মালিকের সামনে যখন দাঁড়াইছো, তোমার রবের সাথে তোমার কথাবার্তা শুরু করেছ। তোমার রব তোমার কথার জবাব দেয় এবং তোমার দিকে তোমার রব রহমতের নজরে তাকাইয়া থাকে। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه رواه البخاري। বান্দা যখন নামাজে দাঁড়ায়, রাসূল বলেন সে তার আল্লাহর সাথে গোপন কথা শুরু করে। সহিহ মুসলিমের হাদিস, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামদানি আবদি। إذا قال الرحمن الرحيم قال تعالى اثنى علي عبدي। إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আর সে আজিম থেকে আল্লাহ জবাব দিয়া কয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, দেখো শোনো, আমার বান্দা আমার প্রশংসা শুরু করছে। বান্দা তখন বলে আর রহমানির রহিম, আল্লাহ কাসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার কয় আমি নাকি দয়াবান, আমি নাকি রহমতওয়ালা, দেখো আমার বান্দা কেমনে আমার সানা সেপত করছে। বান্দা একায়াত বলে, আল্লাহ জবাব দিয়ে আরেক কথা কয়। এভাবে আপনার রবের সাথে কথা বলতে যাইয়া আপনি তাড়াহুড়া কেমনে করেন? এই জন্য একজন প্রকৃত ইমানদার নামাজে কখনো তাড়াহুড়া করতে পারে না। যারা তাড়াহুড়া করেন, বুঝবেন অন্তরে নেপাক ঢুকে গেছে, আমলের স্বাদ নষ্ট করে দিচ্ছে। আপনি দ্বীনে ইসলামে আমলে আর মজা পাবেন। ঈমান থাকে কোথায়? কথা বলতে হবে। যারা জানেন বলুন, ঈমান কই থাকে? কলবে, অন্তরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য বলেছেন ঈমানের সংজ্ঞায় আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ফাকাত। অন্তরের বিশ্বাসের নামই হলো ঈমান। ঈমান থাকবে অন্তরে, এটা মুখ দিয়ে বের হবে, মুখ দিয়া বের হইছে কিন্তু অন্তরে নাই, এটার নাম ঈমান না, এটার নাম নিফাক। তো যে অন্তরে ঈমান থাকে, ফি কুলুবিহিম মারাদ, আল্লাহকে মুনাফিকদের সে অন্তরে রোগ হইছে, তো সে আর মজা পাবে কেমনে? আচ্ছা বলুন তো, জ্বর যদি হয় খাবার দাবারে কি মজা থাকে? ৫-৬ জন বসে একসাথে খাচ্ছেন, ৫ জনের মাঝে ৪ জন মজা মারে খা, আর কইতাছে তরকারিটা হেভি হইছে, রাইনছে কেডারে, রুটিটাও ভালো হইছে, ভাতও সুন্দর হইছে। আরেকজন কয় কই এত মজা, কই তিতা তিতা লাগে। বাকি ৪ জন চোখ তুলে তাকায় কয় কষ কি, কিসের পিতা লাগে, কি মজা। তখন এবার একজন কপালে হাত দিয়া কয়, ওরে তোর জ্বর উঠছে, তোর তো জ্বর উঠছে। জ্বর ওঠার পরে তরকারির স্বাদ শেষ, তরকারির দোষ না ঠোঁট জিহ্বার দোষ? কথা বলতে হবে।
জিহ্বাটা নষ্ট হয়েছে কিসের কারণে? হ্যাঁ, মসজিদে তোমার কেমনে মজা লাগবে, আমলে তুমি কেমনে মজা পাইবা, কোরআনের আইনের কথা শুনলে তোমার কেমনে ভালো লাগবে? তোমার কলবে তো মুনাফিকি রোগ ঢুকে গেছে। আমি রাস্তার পাশ দিয়া যাচ্ছি গাড়িতে চড়ে, একটা মাইকের আওয়াজ আসছে কানে, আওয়াজ চলতেছে পাশে। ড্রাইভারকে বললাম গাড়ি আস্তে চালাও, জানালাটা একটু নামাইয়া দিলাম। নামাইয়া দিয়া শুনতে পাই ওই বক্তা কোরআনের আইন, আল্লাহর আইন নিয়ে ওয়াজ করতেছে। এই ওয়াজটা গাড়িতে বসে আমি যখন শুনেছি, তখন আমি ওই বক্তার জন্য দোয়া করছি, আল্লাহ তার কণ্ঠের শক্তি বাড়াইয়া দাও, তার ওয়াজ করতেছে। কারণ আল্লাহর আইন আমার কাছে মজা লাগে, কিন্তু আরেকজন আছে আল্লাহর আইনের কথা শুনে মন্তব্য করে এ হুজুরটা বালানা রাজনীতি করতেছে। কারণ তোমার কলবে আল্লাহর উপরে বিশ্বাসটা নেই। তোমার ভালো লাগেনি, তোমার কলব নষ্ট হয়ে গেছে। এখন যাদের কলব নষ্ট হয়ে গেছে তাদের মসজিদে আর মজা লাগবে না। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল বাহর ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস। মাছ যদি পানিতে ছেড়ে দেন, পানির মাঝে গেলে মাছ আরাম পায় কিনা? মুমিন মসজিদে গেলে আরাম পাবে। সুবহানাল্লাহ। এটা কই মাছ? আপনি ধরে এটাকে দেখবেন, পানি থেকে তুলে মাটিতে ছেড়ে দেন, দেখবেন 1 সেকেন্ডের জন্য চুপ থাকবে, ঠিক না? সারাক্ষণ নড়া সরা এই সে। ওই কই মাছটাকে পানিতে ছেড়ে দেন, লেজটা নাড়া দিয়ে চলে যাবে, আর দেখবেন না। ঠিক যাদের অন্তর নষ্ট হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, দেখবেন মসজিদে গেলে বারবার ঘড়ির দিকে তাকায়, ঠিক না? কোন দিকে তাকায়? হ্যাঁ, হুজুরের ওয়াজটা একটু লম্বা হয়েছে জুমার দিন, বারবার ঘড়ির দিকে তাকায় আর হুজুরের দিকে তাকায়। বুঝাইয়া দে হুজুর আর কত, এবার থামেন। যদি একটু লম্বা সেজদা দেয় তাহলে কাশ দিয়া হুজুরে মিস কল দেয়, আছে না কিছু? সেজদা লম্বা হলে মিস কল, মানে হুজুর আপনি কদ্দুর গেছেন, আমার তো শেষ, এবার ওঠে। মজা পাচ্ছেন না? আল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস। জঙ্গল থেকে একটা পাখি ধরে এনে যদি আপনি খাঁচার ভিতরে ঢুকান, দুধ দেন আর কলা দেন, যাই খাওয়ান, সুযোগ পাইলে ফুরুত মারবে। হুজুরের যত মজার ওয়াজি হোক না কেন, মুনাফিকের কাছে মজা লাগে না, তাই গরির দিকে বারবার তাকাচ্ছে। আর যারা মুমিন মসজিদে ঢুকলে তারা আরাম পায়, আরাম বোধ করে, লম্বা সিজদা লম্বা রুকু তার কাছে মজা লাগে। এখন আপনার ঈমান আছে না নেফাক ঢুকছে, এই আলোচনা আপনার জন্য থার্মোমিটারের কাজ করবে। যদি দেখেন যে মজা লাগে না, বুঝতে হবে আপনাকে এখনো তাওবা করতে। নেফাক নিয়ে মরলে উপায় নাই, নেফাক নিয়ে মরলে উপায় নাই, জাহান্নামে সবার নিচে। কি জঘন্য বিষয়! কারণ কি? কারণ হলো মুনাফিকরা যারা, তারা ঘরের দুশমন, আর কাফের মুশরিক হলো বাইরের দুশমন। কথা বোঝেন? কাফের মুশরিক কালেমা পড়ে না, তারা কোরআন পড়ে না, তারা হাদিস পড়ে না। তাই একজন কাফের যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, অন্য মানুষরা, মুসলমানরা শুনে কইব বেটা তো কাফের, বেটা তো কইব। কিন্তু কোন পীর, কোন হুজুর যদি বলে কোরআনের আইন দরকার নাই, তখন তাদের মুরিদরা কয় হুজুর এত বড় হুজুর, মনে কথা ঠিকই আছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে একজন কাফের বলল কোরআনের আইন দরকার নাই, একজন মুশরিক বলল কোরআনের আইন দরকার নাই, আর একজন পীর সাহেব বলল কোরআনের আইন দরকার নাই। কাফেরের ফতোয়া, মুশরিকের ফতোয়া একটা মুমিনও গ্রহণ করবে না। কিন্তু কোন পীর, কোন আলেম যদি বলে আপাতত কোরআনের আইন লাগবে না, নামাজ রোজা পড়ো, তাহলে ওই পীরের কথা গ্রহণ করে কিছু মুরিদ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে কাফের হলো বাহিরের দুশমন, আর মুনাফিক হলো ঘরের দুশমন। এই যে 92% মুসলমান নাকি বাংলাদেশে আছে, ভোটার লিস্টিওয়ালারা তাই কয়। কয়দিন আগে জনশুমারি, আদমশুমারি হলো, মুসলমানের সংখ্যা 90% নাকি পার হয়ে গেছে।
অনেকে তো খুশিতে আনন্দে গদগদ, ও মাশাআল্লাহ আমরা দিন দিন বাড়তাছি। আমি বলি দোস্ত থাম, আসলে মুসলমান পারে নাই, মুনাফিক বাড়ছে। 90% মুসলমানের দেশে কোরআন কই, হাদিস কই, ইসলামের বিধান কই আছে? কোরআন দিয়া সমাজ চলে না, কোরআন দিয়া পরিবার চলে না, কোরআন দিয়া অর্থনীতি চলে না, কোরআন দিয়া শিক্ষানীতি চলে না, কোরআন দিয়া স্বরাষ্ট্রনীতি চলে না, কোরআন দিয়া পররাষ্ট্রনীতি চলে না, কোরআন দিয়া তুমি চলো না, কোরআন দিয়া আমি চলি না, কোরআন দিয়া হাইকোর্ট চলে না, কোরআনের আইনে সুপ্রিম কোর্ট চলে না, কোরআনের আইনে জজ কোর্ট চলে না, ম্যাজিস্ট্রেট কোর্ট চলে না, ব্যক্তি জীবন চলে না, আমরা কেউ চলছি না, অর্থনীতি রাজনীতি কিচ্ছু চলে না। 90% মুসলমান কইল কেডা? শুধুমাত্র 51% মুসলমান থাকলে তো কোরআনের আইনে পুরা দেশ চলার কথা ছিল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই মিলে 10%, আমরা 90%। ওরা যদি ইসলামের বিরুদ্ধে সারাদিনও কথা কয় কিচ্ছু হবে না, কারণ তারা 10, আমরা তো 90। এখন ইসলাম যে আজকে সমাজে নাই, এজন্য হিন্দু বৌদ্ধ দায়ী না নামদারি মুসলমান দায়ী? ও প্রিয় ভাইরা, নেফাক নিয়ে মরবা, উপায় নাই, উপায় নাই। আল্লাহ তোমাদের উপর বেশি খেপা, কারণ তোমরা ইসলামের নাম নিয়ে ইসলামের ক্ষতি করছো। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়লো, মুসলমান হলো। কিছুদিন পরে সে মরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ছেলে, ভালো মুসলিম ছিলেন, হাজির হলো। হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মরে গেছে। আল্লাহর নবী শুনে বললেন, তাই নাকি? কখন মরছে? হুজুর এই তো কিছুক্ষণ হলো। হুজুর আমার বাবার আমল তো ভালো না, আপনি জানেন উনি আপনার বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু কইছে। আমার বাবারে আপনি মাফ কইরা দেন এবং জানাজার নামাজটা ইমামতি আপনি কইরেন। আপনি যদি জানাজার নামাজে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আমার বিশ্বাস আল্লাহ দোয়া কবুল করে তারে ছেড়ে দিলে দিতেও। রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে যাও, গোসল দিয়া রেডি করো, আমি আসতেছি। প্রিয় নবী গেলেন, জানাজার নামাজের ইমামতি করলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবারে তো এখনই কবরে রাখবো, কবরের আযাব তো হতে পারে, আমার তো তার ব্যাপারে আশঙ্কা। যদি আপনার গায়ের একটা জামা খুলে দিতেন, ওই জামাটা দিয়া পেঁচাইয়া আমার বাবারে শোয়াইতাম, আপনার জামার ওসিলায় হয়তো কবর আযাব বন্ধ থাকবে। রাহমাতুল লিল আলামিন গায়ের একটা জামা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর লাশটাকে পেছানো হলো। প্রিয় নবী সামনে আগায়া গেলেন, তার মাথাটা রাসূলুল্লাহ রানের উপর রাখলেন। রানের উপরে রেখে মুখ থেকে পবিত্র থুতু বের করে কপালের মাঝে গালের মাঝে লেপটাইয়া দিলেন, মেখে দিলেন। রাসূলের থুতুর উসিলায় যদি আল্লাহ মাফ করে, তারপরে কবরে রাখা হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। আল্লাহ জিবরিল রে পাঠাইয়া দিলেন, কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও প্রিয় নবী, এ জাতীয় লোকের জানাজার নামাজ আর পড়ায়েন না, কবরের পাশে এসে দাঁড়াইয়েন না। লাভ নাই, দোয়া করছেন কাম হবে না, থুতু মেখে দিয়েছেন কাম হবে না, গায়ের জামা দিয়া দাফন করেছেন কাম হবে না, কারণ ইন্নাহুম কাফারু বিল্লাহ, তারা তো কাফের, তার অন্তরে ঈমানটাই নেই। ও প্রিয় ভাইয়েরা, এখন কে মুনাফিক কে মুমিন আমরা বুঝবো কেমনে? তো অন্তরের ব্যাপার, কার অন্তরে ঈমান আছে কার অন্তরে নাই কেউ বুঝবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, ওহী নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ নিজেও বুঝেন নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, যখন উহুদের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধের দিন মুসলমান সেনাবাহিনী ছিল 1000। কত কথা বলেন না, মুজাহিদ কত? তার মাঝে 300 জনের নেতা আল্লাহ রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে বানাইছে।
কারণ সে যে পরামর্শ বৈঠকে আসছে, যুদ্ধের আগে দিয়া মজলিসে শুরার মিটিং আইসা ইসলামের পক্ষে সে এমন জোরালো ভূমিকা রাখছে, বক্তৃতা দিচ্ছে, মাইরালামু কাইটালামু শেষ করে দেন, কাফেরদেরকে ছাড় দেওয়া হবে না, ওরা মক্কা থেকে যদি আসে তাহলে ওদেরকে আর একটারও ফিরিয়ে দিব না। আল্লাহর হাবিব তার বক্তৃতা শুইনা এত খুশি হলেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই, যাও 300 জনের লিডার তোমারে বানিয়ে দিলাম। এখন এই বেটা 300 জন লইয়া গেছে মাকামে সাউত, সাউত নামে একটা জায়গা, ওখানে যাইয়া 300 জনের কয় থামো, সবাই যদি যুদ্ধে যায় আর যুদ্ধে সবাই মইরা যায়, ইসলাম রক্ষা করব কে? তে আমরা 300 জন যুদ্ধে যামু না। কথা কি বুঝ? বদরের যুদ্ধে আবু জেহেল মরে গেল, তার সাথে বড় বড় 70 জন কাফের মরে গেল, 70 জন কাফের বন্দী হলো। মক্কার লোকেরা প্রতিশোধ নেয়ার জন্য এবার আসছে উহুদে, তাদের মাঝে জিজ্ঞাসা আছে, প্রতিহিংসা আছে, তারা কিন্তু এবার ছাড়বে না। তো যদি সবাই আমরা মরে যাই, আবু বকর মরে যায়, ওমর মরে যায়, ওসমান মরে যায়, আলী মরে যায়, নবী মুহাম্মদ মরে যায়, ইসলাম রে বাঁচাইব কে? তাই আমরা যুদ্ধে যাবো না, বাড়ি চলো। 300 জন লইয়া পলাইয়া চলে আসছে, ইসলামের খেদমত করবো হে বাঁচলে। মুনাফিকরা এমনই হয়, এমনই হয়। মসজিদে যাও, মাদ্রাসায় যাও, ইমামতির জায়গা যাও, তুমি খতিব হইয়া যখন মিম্বারে ওঠো, বক্তা হইয়া তুমি মজলিসে বসো, তখন তুমি ইসলামের কিছু ওয়াজ করো, কিছু করো না। তোমার চিন্তা হলো সব ওয়াজ করলে তাহলে তো বক্তৃতা চলবে না, মসজিদে ঢুকতে দেবে না, মাহফিল বন্ধ করে দেবে। তাই তুমি মিঠা মিঠা ওয়াজ করো আর মনে মনে ভাবো তুমি ইসলামের খাদেম হইয়া গেছো, অথচ তুমিও মুনাফিক হয়ে গেছো, তুমি সুবিধাবাদী। আল্লাহর বক্তব্য হলো ইসলামে আংশিক ঢোকো না পুরা ঢোকো। মজা পাচ্ছি না কথা বলে? কথা বলেন না আপনারা, সব থেমে থাকলে তো আর কথা হবে না। কবরস্থান ওয়াজ করছি না, পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, পিরালি টিকে থাকে, পেট বড় হয়, গলা মোটা হয়, ফুলের মালা পাওয়া যায়। পুরা ইসলামের কথা বললে পিঠের চামড়া থাকে না, জেলে যাওয়া লাগে, আবার ফাঁসিতে ঝুলা লাগে। আমার বন্ধু, পূর্ণাঙ্গ ইসলাম যদি আপনি না মানেন, আপনি একা না মুমিন নয়। ভালো করে আবার বলছি, পূর্ণাঙ্গ ইসলাম যদি আপনি না মানেন, আপনি একা না মুমিন নন। যে ব্যক্তি ইসলাম মোটেও মানে না, সে যেমন কাফের। যে ইসলাম 90% মানছে, 10% মানে নাই, 95% মানছে, বাকি 5% মানে নাই, 99% মানছে, 1% মানে নাই, সেও কাফের, মুমিন হতে পারে নাই। মুমিন হওয়ার জন্য শর্ত হলো পুরাটাই মানতে। ঈমান হলো অঙ্কের মতো, অঙ্কের মতো 10 লাইন অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত পাইবেন? যে 10 লাইনে 10 ভুল করছে সেও পাবে 0, যে 10 লাইনে 5টা ভুল করছে সেও পাবে 0, যে 10 লাইনে 1টা ভুল করছে সেও পাবে 0। এটা অঙ্কের নিয়ম। ঈমানের নিয়ম হলো এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটাই মানতে হবে। এখন পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ করে না এমন আলেম আছে না নাই? এমন পীর আছে না নাই? এমন খতিব আছে না নাই? নামাজ রোজার ওয়াজ করে কিন্তু আল্লাহর আইনের ওয়াজ করে না। জিকির করো, হজে যাও, নামাজ পড়ো, সুর ধরে হাত কাটো, এমন ওয়াজ কোনোদিন করে না। অথচ সুর ধরে হাত কাটার বিধান কোরআনে আসেনি। উনি ওই ওয়াজ কেন করে না? কারণ করলে সমাজের সুরেরা খেপে যাবে। উনি তো সুরদের হাদিয়াও চায়, সুরদের সালামও চায়, তোররা ওয়াইসা ওনারে হুজুর হুজুর করুক চায়। তাই তিনি এমন ওয়াজ করে সুরেদের গায়ে লাগে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে
সূরাতুল বাকারার ৮, ৯ এবং ১০ নাম্বার তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনসৃত দুখানা ছোট ছোট হাদিস পাঠ করে শুনিয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাস, কিছু মানুষ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যিনি বা যারা বলবে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে ব্যাধি তৈরি হলো, তাদের অন্তর অসুস্থ হয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তারপর আল্লাহ পর্যায়ক্রমে তাদের এই অসুস্থতা আরো বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। নাউযুবিল্লাহ। কিছু মানুষ আছে যে মানুষগুলো ঈমানের দাবি করবে, করার পরেও তারা আসলে ঈমানদার নয়। আল্লাহ বলছেন তারা ঈমানদার নয়, কারণ তাদের অন্তরে সমস্যা। খাতামাল্লাহু ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মাঝে মোহর মেরে দিয়েছেন। নাউযুবিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে আল্লাহ তাআলা সিল গালা করে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। কোরআন হাদিস থেকে যতই ওয়াজ করা হোক না কেন, তাদের কলবে সে ওয়াজের কোনো তাসির পৌঁছবে না। এই মানুষগুলো বড় হতভাগা। এই মানুষগুলো এতটাই কপাল পোড়া, তাদের অন্তর দিন দিন শুধু খারাপ হতে থাকে। এই জাতীয় অন্তরওয়ালা মানুষ রাসূলের যুগে ছিল, বর্তমানে নাই। এমন পচা দিলওয়ালা মানুষ যদি রাসূলের যুগেই থাকে, বর্তমানে এটা কমেছে না আরো বেড়েছে? নিশ্চয়ই বেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমানদার দাবি করার পরেও কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলতো গোপনে গোপনে। এমন কিছু মানুষ ছিল। এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ নামওয়ালা মুসলমানের সন্তান শুধু গোপনে নয়, আল্লাহর আইনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে। তাহলে বোঝা গেল তাদের মুনাফিকি আগের চেয়ে আরো জঘন্য। আগে তো গোপনে বলতো, এখন মুসলমানের সন্তান আল্লাহর আইনের বিরুদ্ধে প্রকাশ্যেই কথা বলে। তারা মুখে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান এনেছি আল্লাহর উপর, রাসূলের উপরে, কিতাবের উপর। মুখে তারা বলছে আল্লাহরে মানি, রাসূলরে মানি, কিতাব মানি, কিন্তু বাস্তব জীবনে আল্লাহ এবং রাসূল কোরআনের আইনের কথা বললে তারাই উল্টা আবার মৌলবাদী বলে গালি দিয়া দেয়। কোরআনের আইনের কথা বললে তারা এটাকে রাজনীতি মনে করে। শুধু কোরআনের আইনের কথা বললে ইমাম সাহেবের চাকরি চলে যায়, এমন ঘটনাও আছে না নাই? তো তারা না বলল কোরআন মানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি,
ঈমান আনছি আল্লাহর উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে। তো কিতাবের উপরে ঈমান যদি কারো প্রকৃত অর্থে থাকে, এই কিতাবের আইনের কথা বললে সে তো বেজার হওয়ার কথা না, ঠিক কিনা? বরং সে তো আরো খুশি হবে। কিন্তু আমরা দেখি উল্টা, যেই লোকগুলোর মুখের সাথে অন্তরের মিল নাই তাদেরকে কি বলে? মুনাফিক। আয়াতে কারিমা গুলোতে আল্লাহ তাআলা মুনাফিক নিয়ে কথা বলেছেন। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা মুখে যা বলে অন্তরে সেটা লালন করে না। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা যা মুখে বলে কর্মে তা বাস্তবায়ন করে না। এই জাতীয় মানুষগুলোর জন্য আল্লাহর ঘোষণা, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের জন্য আছে কঠিন আযাব, কারণ তারা যা বলেছে কর্মে তা মিথ্যা প্রমাণ করেছে। তাদের মুখের সাথে কর্মের মিল নাই, তাই তাদের জন্য আমি কঠিন আযাব রেডি করে রেখেছি। নাউযুবিল্লাহ। আমরা যারা আলোচনা শুনছি, নিশ্চয়ই আমরা কেউ ওই কঠিন আযাবের পথে যেতে চাই না। তাই আজকে আলোচনা হবে এমন কিছু মানুষকে নিয়ে, যে মানুষগুলোর জন্য আল্লাহ কঠিন আযাব বানায় রাখছে, রেডি করে রাখছে। ওদের আলোচনা আমরা আজকে শুনবো। তারা কারা কারা, কোন কোন চরিত্র থাকলে আল্লাহ ওই চরিত্রওয়ালাদের জন্য জাহান্নাম বানাইছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা শুনবো। এজন্যই শুনবো, যদি দেখি এরকম চরিত্র আমার আছে, আপনার আছে, সেখান থেকে তাওবা করে ফিরে আসা দরকার আছে না নাই? এজন্যই আমরা শুনব। সম্ভবত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, অথবা অন্য কোন আমাদের আসলাফদের বুজুর্গ, যে আপনি আদব শিখেছেন কার কাছে? তিনি জবাব দিলেন, আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। প্রশ্নকারী আশ্চর্য হলেন, এটা কেমনে সম্ভব? তখন তিনি জবাব দিলেন, বেয়াদব যা করে আমি তা করি না। তুরাফুল আশিয়া বিআদাদিহা। আরবি একটা বিখ্যাত প্রবাদ আছে, বিপরীত জিনিস দেখে অনেক জিনিস পরিচিত হয়, চেনা যায়। যে চোরের সাথে চলে না, চোরের সাথে না চলা দেখে প্রমাণ হয় সে চোর না। যে ডাকাতদের সাথে চলে না, এ না চলা দেখে প্রমাণ হয় সে ডাকাত না। কথা বোঝেন? যে চোরের সাথে চলে সে কি হয়? যে ডাকাতের সাথে চলে সে ডাকাত হয়। কিন্তু যে বিপরীতে চলে আমরা তা দেখে বুঝি সে তা নয়। এখন আজকে আমি কঠিন জাহান্নাম আল্লাহ বানাইছেন যে মুনাফিকদের জন্য, তাদের নিয়ে আলোচনা করব। আমরা যেন তাদের মতো কেউ না হই। আল্লাহ না করুক ওই মুনাফিকের উপর মারা গেলে উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের জমানায় যদি মুনাফিক থাকে, আজকে নবী নাই, রাসূল নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, তবে তাবেঈ নাই, বড় বড় আলেমরা নাই। এই জামানায় শয়তানের ষড়যন্ত্র আরো বেশি হবে। তাই শয়তান মানুষের কলিজার মাঝে, কলবের মাঝে নেফাক ঢুকাইয়া দেবে।
তাই নেফাকি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে নেফাকি থেকে আশ্রয় চেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, ও আল্লাহ আমার কলবকে তুমি নেফাক থেকে পবিত্র করো। ওয়া আমালি মিনার রিয়া, আমার আমলকে মানুষকে দেখানোর যে মনোভাব প্রদর্শনের ইচ্ছা তা থেকে মুক্ত করো। ওয়া লিসানি মিনাল কিয, আমার জবানকে তুমি মিথ্যা থেকে মুক্ত রাখো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আইনি মিনাল খিয়ানা, আমার চোখ আপনি কুদৃষ্টি দেয়া নাজায়েজ দৃষ্টি দেয়া থেকে আপনি হেফাজত করুন। ফাইন্নাকা তা'লামু খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখ কখন খেয়ানত করলো, কোন খারাপ দৃশ্য দেখে মজা নিল, অন্তরের মাঝে কি লুকানো আছে দুনিয়ার কেউ জানে না, তুমি আল্লাহ তো সবই জানো। আল্লাহর হাবিব নিজে যদি নিফাক থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, ওই মুনাফিক হওয়া থেকে আমাদের আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? প্রিয় নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াশ শিরকি ওয়ান নিফাকি ওয়াশ শিকাক ওয়া সুইল আখলাক। আল্লাহর হাবিব দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অন্তরেই তো ইসলাম আছে, দ্বীনের মহব্বত আছে, কিছুক্ষণ পরে আরেক পরিবেশে গেলে দেখা যায় দ্বীনের মহব্বত আর নাই, অন্তরটা নড়ে যায়। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি আমার অন্তরটাকে দ্বীনের উপরে তুমি অবিচল রেখে দিও। হাদিসে পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের অন্তর হলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহ যেদিকে ফিরাইয়া দেয় সেদিকে ফিরে যাও। আমরা আজকে আলোচনা করব মুনাফিকদের চরিত্র নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে। এই আলোচনার দ্বারা আমরা কাউকে আঘাত করার উদ্দেশ্য আমাদের নাই, আমরা কাউকে কটাক্ষ করার জন্য আলোচনা করব না। অমুক মুনাফিক, তমুক কাফের, তমুক ফাসিক, অমুক জালেম, এগুলো বলে আমরা মজা নেয়ার জন্য কথা বলবো না, বরং আমরা এই জন্য আলোচনা করব আমরা যেন নিজেকে খুঁজে পাই। যদি নিজের ভিতরে ওই বদগুণগুলো থাকে যেন তওবা করে আমরা মরতে পারি। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবী বলেন, দুনিয়ার মাঝে সবচেয়ে চালাক মানুষ তো সে যে ব্যক্তি আত্মসমালোচনা করতে শিখেছে। আত্মমানি নিজ, সমালোচনা মানে দোষ খোঁজা। যদিও শাব্দিক অর্থে সমযোগ আলোচনা, সমালোচনা, কিন্তু আমরা এটাকে বাবার্থে বুঝি কারো দোষ চর্চা করা। এজন্য আমরা বলি এই অন্যের সমালোচনা করিও না, বলি না? আত্মমানি নিজ, সমালোচনা মানে দোষ খোঁজা। আত্মসমালোচনা মানে অন্যের দোষ না নিজের দোষ খোঁজা। কথা বলতে হবে। রাসূল বলছেন, সেই তো চালাক যে ব্যক্তি নিজের দোষ নিজে খুঁজে বেড়ায়। রাতে ঘুমানোর আগে বালিশের মাঝে মাথাটা ফেলে দিয়া চোখ বন্ধ করে ভাবতে থাকে, সে ফজর যখন পড়েছি, ঘুম থেকে উঠেছি তখন থেকে পর্যন্ত আমি কোন কোন গুনাহ করে ফেলেছি। নিজের দোষগুলো, গুনাহগুলো খোঁজে। আইরে আমি তো চা দোকানে বসে মুখের গীবত করে ফেলেছি, তাহলে আগামী দিন তার কাছে মাপ চাইতে হবে। আমি তো আজকে অমুক কথা বলতে গিয়ে মিথ্যা বলে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। মোবাইল আজকে ওয়াজ শুনতে গেছি, ওয়াজ শোনার মাঝখানে
একটা মহিলার ছবি আসছে, মোবাইলের স্ক্রিন টান মারছে, একটা সুন্দরী নারীর ছবি আসছে। ওই নারীর ছবিটা আমি ডিলেট না কইরা সরাইয়া না দিয়ে 1 মিনিট 2 মিনিট অথবা 30 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড তাকাইয়াছিলাম। আমার তো চোখের কবিরা গুনাহ হয়ে গেছে। আল্লাহ, এই গুনাহ নিয়ে আমি ঘুমাতে চাই না। এমনও তো হতে পারে ঘুমের মাঝে আমার মরণ আসবে। আমি তোমার কাছে তাওবা করলাম। নিজের দোষ খুঁজে খুঁজে যে ব্যক্তি তাওবা করতে জানে, রাসূল বলেন সে হলো সবচেয়ে চালাক মানুষ। আজকে মুনাফিক নিয়ে আলোচনা হবে, অন্যের দোষ খোঁজার জন্য না, নিজের দোষ। আলোচনাগুলো শুনবো আর আমরা নিজেকে মিলাবো। যদি দেখি আমার মাঝে বদগুণটা আছে, তাহলে আমি আল্লাহর কাছে জানাই দেব, আল্লাহ এই গুণ আমার মাঝে আর আমি রাখবো না, আমি ভালো হয়ে গেলাম। আপনারা বলুন তো, ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আছে না? আছে না? বাংলায় প্রবাদও আছে, মানুষও কয় ভালো হইতে পয়সা লাগে না। আসলে কিন্তু ভালো হইতে পয়সা লাগে। যারা দাড়ি কামায়, দাড়ি কামাইতে কয় টাকা লাগে? কথা বলেন। 30, 40, 50, 100 সেলুন ভিজা। দাড়ি রাখতে কত লাগে? এই যে ভালো হইতে পয়সা লাগে। সিনেমা দেখতে টাকা লাগে কিনা? যারা সিনেমা দেখে না বিরত থাকতে কত লাগে? জুয়া খেলতে টাকা লাগে কিনা? মদ খাইতে টাকা লাগে কিনা? কিন্তু ভালো হইতে টাকা লাগে। আসলেও ভালো হইতে পয়সা লাগে না। আমার বন্ধু, টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ না হারাম? আচ্ছা, টাকনুর উপরে কাপড় পরতে কয় টাকা খরচ হয়? এই যে ভালো হইতে পয়সা লাগে না, ঠিক না? তা দোকানে বসে মানুষ আড্ডা দিচ্ছে, সমালোচনা করছে, আপনি চুপ করে থাকেন, সমালোচনা করবেন না, পয়সা লাগছে। আরেকজন গীবত করে আপনি করেন না। আমার বন্ধু, ভালো হইতে পয়সা লাগে না। কিছু কিছু জায়গায় লাগে, যেমন হজ করতে পয়সা লাগে। কিন্তু দোস্ত, যারা হজ্জে ইফরাত করে মক্কার পাশে থাকে তাদের পয়সাও লাগে না। আমরা দূর থেকে যাইতে বিমান ভাড়া লাগে, ঠিক না? আসলে ভালো কাজে পয়সা খরচ হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তে কত খরচ হয়? রোজা রাখতে পয়সা লাগে, বরং পয়সা আরো বাঁচে। এই জন্য যারা আত্মসমালোচনা জানে তাদের জন্য সুবিধা, তারা তাওবা করে মরতে পারে। আরেকটা কারণে আজকে আমরা আলোচনা করব নেফাক নিয়া। যখন আলোচনা দিয়ে আমরা বুঝবো এই গুণ যার ভিতরে আছে সে মুনাফিক। এখন মুনাফিকের সাথে আমাদের বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে। এই বন্ধুত্ব চলবে নাকি বন্ধুত্বটা কমানো লাগবে? কারণ সৎসর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে বেটার অন্তরে নেফাক আছে, তার সাথে চলতে থাকলে আপনার অন্তরও তার চরিত্রের প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তাই যারা মুনাফিক তাদের সাথে আমাদের সম্পর্ক আমরা কমাবো, এবং এই জিনিসগুলো শিখে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের ভিতরে চরিত্র আছে তাদেরকে আমরা দাওয়াতি কাজের উদ্দেশ্যে মাঝে মাঝে উপদেশও দেব। আল্লাহর জমিনে বর্তমানে মানুষ আছে প্রায় 800 কোটি। 800 কোটি মানুষ 4 দলে বিভক্ত। 3 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। জাহান্নামী 3 দল, কাফের, মুশরিক। 1 দল কাফের মুশরিক হবে, 1 দল যারা কাফের তারাই মুশরিক, যারা মুশরিক তারাই কাফের। কাফের মুশরিক 1 দল, তারা জাহান্নামী। আরেক দলের নাম মুলহিদ, তারা জাহান্নামী, যারা আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফেররা, ও নবী আপনি বলেন কাফেররা তোমরা যে শিরিক করো আমি শিরিক করি না। এর শব্দ শুরু হলো কাফিরুন দিয়া, এরপরে বললো শিরিক করো। যে শিরিক করে সে কাফের না মুশরিক? এ কথা বলতে হবে, আলেমরা কথা বলেন। শিরিককারী কি? শিরিককারী মূলত মুশরিক। আরে যে শিরিক করে তারে কি করে? আর যে কুফর করে তারে কি করে? কুফরকারী কাফের, শিরিককারী মুশরিক।
তো আল্লাহ ডাক দিল কাফের কইয়া, পরে আলোচনা করে শিরিক লইল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো আমি এগুলো করি না। তো মূর্তি পূজা যারা করে তাদেরকে মানুষ কয় মুশরিক, তারা আল্লাহর সাথে মূর্তিরে শামিল করে। তো আল্লাহ কাফের ডাক দিয়া শিরকের কথা বলে বুঝালেন কুফর এবং শিরকের মাঝে বাস্তব কোনো পার্থক্য নেই। যে কাফের যে মুশরিক, যে মুশরিক যে কাফের। যেমন আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। যারা মুশরিক তারা হলো অপবিত্র, তারা যেন এই বছরের পরে আর মসজিদে হারামের কাছে না আসে। মক্কা বিজয় হওয়ার পরে আয়াত নাযিল হলো, তাই ওই বছরের পর থেকে হারামের সীমানায় কাফেরের প্রবেশ আর অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত অনুমতি থাকবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা মসজিদে হারামের কাছাকাছি আর যাবে না। বা'দা আমিহিম হাদা, এই বছরের পরে তো মুশরিকরা যাবে না মসজিদে হারামে, আল্লাহ মানা করছে, কাফেররা যাইতে পারবো। এই আয়াত দিয়ে বোঝা যায় কাফের মুশরিকের মাঝে কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? মানুষগুলো চার ভাগে বিভক্ত, তিন দল জাহান্নামী, এক দল জান্নাতি। জাহান্নামী তিন দল, এক নাম্বার দল কাফের মুশরিক, তারা জাহান্নামী। দ্বিতীয় দল মুলহিদ, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, নাস্তিক, এথেইস্ট, তারা জাহান্নামী। তিন নাম্বার দলের নাম মুনাফিক, ওগুলো জাহান্নাম। এখন এই তিন গ্রুপ জাহান্নামী, তাদের মাঝে জাহান্নামের সবার নিচে থাকবে কে? ডরে ডরে কথা কয়, জোরে কইতে হবে। জাহান্নামে সবার নিচে থাকবে কে? বলেছেন কে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় মুনাফিক যারা, তারা কাফের, মুশরিক এবং নাস্তিকের চেয়ে আরো খারাপ। খেয়াল করেন বিষয়টা, যে যারা মুনাফিক হয় তারা সবার নিচে থাকবে। এর মানে হলো তারা আগের যে দুই গ্রুপ আছে তাদের চেয়েও খারাপ। আপনি যদি কোনো বোতলে শিমের বিচি ফেলেন অথবা কোনো গর্তে আপনি 100 ইট ফেলেন, তাহলে সবার নিচে থাকবে সেটা সবার আগে ফেলছেন যেটা নিচে থাকবে। কোনটা আগে যেটা ফেলে? তো মুনাফিক সবার নিচে থাকবে। এটা দিয়ে প্রমাণিত হয় আল্লাহ মুনাফিককে জাহান্নামে ফেলবে সবার আগে। পুলিশ যখন কোন খুনের মামলার আসামি তালাশ করে, 10 জন আসামি, এলাকায় কোনো খুনাখুনি মারামারি হয়েছে, একজন মরে গেছে, আসামি 10 জন, পুলিশ সবার আগে খোঁজে কয় নাম্বার আসামি? হ্যাঁ, বুঝেন তো, কয় নাম্বারটারে খোঁজে? এটা নাটের গুরু, কান টানলে মাথা আসে, হিডারে ধরো আগে, তারপরে বাকিগুলার খবর ইজিলি পাওয়া যাবে। যার উপরে খুব বেশি তারে সবার আগে খোঁজে, ঠিক না? তো আল্লাহ তাআলা জাহান্নামে সবার আগে মুনাফিকরে ফেলবেন, এটাই প্রমাণ করে আল্লাহ যাদের উপরে বেশি ক্ষুব্ধ তারা হলো মুনাফিক। তিনি কোরআনে এটা বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা জাহান্নামে মুনাফিকদেরকে, কাফেরদেরকে একত্রিত করবেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম। শুরুটা করছে কাকে দিয়ে? মুনাফিক। আরেক আয়াত শুনেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম।
আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদেরকে জাহান্নামে ফেলবেন। এই আয়াত শুরু করছেন কি দিয়া? মুনাফিক। সব কথা আমারে দিয়া কয় না, নিজেরাও কিছু নেই ওটা কয় না। আল্লাহ আয়াত শুরু করছে কাকে দিয়া? মুনাফিক। লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। এটা শুরু করছেন কাকে দিয়া? মুনাফিক দিয়া। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় জাহান্নামের আলোচনা কইরা কাফের এবং মুশরিক মুনাফিক নিয়ে যখন কথা বলেছেন, তখন আল্লাহ মুনাফিকের কথা শুরুতে বলছেন। এজন্যই তিনি বলছেন মুনাফিক থাকবে জাহান্নামে সবার নিচে। এবার আপনারা একটু শুধু জবাব দেন, আমি প্রশ্ন করি, যারা জানেন তারাই কইেন। ফেরাউন জান্নাতি না জাহান্নামী? নমরুদ জান্নাতি না জাহান্নামী? আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? তারা জাহান্নামী, কিন্তু ফেরাউন, নমরুদ, আবু জেহেল যেখানে থাকবে জাহান্নামের, মুনাফিক সেখানে থাকবে না, আরো নিচে। তাহলে বুঝাই গেল মুনাফিকরা ফেরাউন নমরুদের চেয়ে আল্লাহর কাছে ঘৃণিত। ওয়াজ কি বুঝে আসতেছে? এবার শুনুন, কোন কাফের কখনো মুনাফিক হয় না, কোন মুশরিক কখনো মুনাফিক হয় না, কোন মুলহিদ নাস্তিক কখনো মুনাফিক হয় না। যত মুনাফিক আছে সব টুপিওয়ালা দাড়িওয়ালার ভিতরে। মুনাফিক হওয়ার জন্য শর্ত হলো মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারাই তো মুনাফিক হবে যারা বলবে আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের উপর ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, কিন্তু ঈমান এনেছে এটা মানুষে জানাবে, কিন্তু অন্তরে ঈমান নাই। কাফেররা কখনো বলে না আল্লাহ রাসূলের উপর ঈমান আনছি। নাস্তিকরা তো বলার প্রশ্নই, এরা তো আল্লাহরে মানে, এরা তো আল্লাহ আবার কি? নাউযুবিল্লাহ। ওরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ওরা নাকি আল্লাহরে অনেক খুঁজে পায় না, আল্লাহরে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে মঙ্গল গ্রহে না চলে যাচ্ছে, চাঁদের দেশে তো আগে গেছে, এরপরও আল্লাহ নাকি নাই। এগুলো হলো কপাল পোড়া, কপাল পোড়া। আমরা আল্লাহরে সব জায়গায় পাই, তারা আল্লাহরে কোথাও পায় না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কোরআনে বলে, ও মিয়া, তুমি আল্লাহরে খোঁজার জন্য দূরে দূরান্তে যাওয়া দরকার নাই, দূর দূরান্তে যাবে না, তুমি নিজের দিকে তাকাও, তোমার মাঝে আল্লাহকে খুঁজে পাবে। ওয়াফিল আরদি আয়াতুন। গত দুদিন ধরে প্রচন্ড শীত ছিল। আচ্ছা, শেখ হাসিনা চাইলে শীত কমাইতে পারতো, খালেদা জিয়া সেনাবাহিনী প্রধান। আল্লাহ দিয়া যে শীত দিয়া বুঝাইছে আমার ক্ষমতা দেখো, আমি যদি চাই শীতটা আরো বাড়াইতে পারি, এমন ভাবে বাড়াবো পুরা বরফ জমায়া ছেড়ে দেব। আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? শীতের মাঝে আমরা আল্লাহর কুদরত দেখেছি, যার মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারোই কেউ পারবে না মোকাবেলা করতে। যদিও মাঝে মাঝে আমরা ফেল মারি, এমন কথা কই, আল্লাহ রেগে মেগে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি তো সাব্বার, তাই রাগে না। এই যে যখন 10 নম্বর সতর্ক সংকেত দেয় সমুদ্রে, তখন আমাদের কিছু কিছু নেতা কয় আমরা মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছি। কয় না কয় যে অসুবিধা নাই, 9 নম্বর হোক আর 10 নম্বর হোক, আমরাও মোকাবেলা করব। আস্তাগফিরুল্লাহ। কয় আল্লাহ যদি রাগী হইতো তাহলে 13 নম্বর ঢুকাইয়া দিয়ে কত দেখি মোকাবেলা কর। ও প্রিয় ভাই, আজকের পৃথিবীর মানুষ যখন অহংকার দেখায় পরমাণু অস্ত্র নিয়ে, যাদের দেশে পরমাণু অস্ত্র আছে তারা কারোরে কেয়ার করে না, ঠিক না? এই যে দেখেন উত্তর কোরিয়ার একটা নেতা আছে, কি জানি,
এমন ভাবে কথা কয় যেন দুনিয়ারে কিছু না। এই যে কয়দিন আগে পুতিন কি কইল, রাশিয়া যখন যুদ্ধ শুরু করলো কোন দেশের সাথে, ইউক্রেন, আমেরিকা যখন একটু বেশি কথা কইল, এ করবো ওই করবো, বিভিন্ন অবরোধ আরোপ করবো, তখন পুতিন কইয়া দিল বেশি মাস্তানি করলে আমি যদি আক্রান্ত ওই পৃথিবীর মানচিত্রে আমেরিকা নামক দেশ থাকবে। বাংলাদেশ সরকার যদি এরকম একটা হুমকি আমেরিকারে দিত, আমেরিকা ভয় পেয়ে যাইতো, ঠিক না? বরং বাংলাদেশের যারা নাগরিক আমরাও হাসতাম, কয় কিরে। কিন্তু পুতিন যখন হুমকি দিছে আমেরিকা ভয় পাইছে, কারণ তার কাছে পরমাণু অস্ত্র। এই পরমাণু অস্ত্র যদি বাংলাদেশের কাছে থাকতো তাহলে বাংলাদেশের হুমকি তো ভয় পাইতো, ঠিক কিনা? যার কাছে পরমাণু অস্ত্র আছে সে কারোর কেয়ার করে না, অহংকারী হয়ে যায়। এখন এবার বলুন তো, কয়দিন আগে যে করোনা আল্লাহ পাঠাইছে, পরমাণু অস্ত্র বানায় পরমাণু দিয়ে, অণুর চেয়ে ছোট, যেটা খালি চোখে দেখা যায় না এটারে বলে অণু। তাই দেখার জন্য যন্ত্র লাগে, নাম হলো অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ। আর পরমাণু হলো অণুর চেয়ে ছোট, ওটা দেখার জন্য আরো পাওয়ারফুল মাইক্রোস্কোপ লাগবে, অণুবীক্ষণ যন্ত্র লাগবে। এখন অহংকারী হইছো, পরমাণু জীবাণু দিয়ে অস্ত্র বানাইয়া আল্লাহ করোনা নামক আমি আর একটা মাইরা দিলাম, দেখি আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি পারলে থামাও। নিউ ইয়র্ক সিটিতে প্রতিদিন ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ১০,০০০ মরছে। এই করোনা যখন কমছে তখন আমার আমেরিকায় সফর ছিল, আমি ১০ দিনের জন্য গিয়েছিলাম কনফারেন্স, আপনার ১০-১২টা প্রোগ্রাম করতে। এর আগে ২০১৯ গিয়েছিলাম, তখন ২১ দিনের মতো ছিলাম। এবারে সফরটা ছোট ছিল। ওখানে যাওয়ার পরে নিউ ইয়র্কে ছিলাম বেশি। আমাদের বাংলাদেশি ভাইয়েরা বলল পরিস্থিতি এমন হয়েছে, ১ সপ্তাহ গেছে, একদিনের জন্য বের হই নাই, ১ ঘন্টার জন্য বের হই নাই, শুধু চারিদিক থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন। আরে আল্লাহ, এমন বিভীষিকাময় পরিস্থিতি, খাবারের জন্য বের হতে মানুষ ভয় পায়। সরকারের লোকেরা খাবার এনেছে, দরজার সামনে রেখে কলিং বেলে টিপ দিছে, হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা দিছে, আপনার দরজার সামনে খাবার রেখে গেলাম, নিয়ে যান। কিন্তু ডরে কেউ বাইর হয় না, আবার বেড়ার লগে করোনা আইলো কিনা। তারপর ওনারা রেখে যখন চলে গেছে তখন আমরা যাইয়া খাবারের প্যাকেট ধরে আনছি, তাও আবার প্যাকেট যখন ধরছি আবার ভালো কইরা হাতটা ধুইয়া লাইছি, এটার লগে আবার ঢুকে গেল। অথচ ওরাই তামাম দুনিয়াতে মাস্তানি করে। একটা ছোট্ট জীবাণু মোকাবেলার করার ক্ষমতা আমেরিকারও নেই। আমার আল্লাহকে আমরা প্রতিটা জায়গায় দেখি, নাস্তিকরা কি দেখে না? ওদেরকে আমরা জিজ্ঞাসা করি, ও মিয়ারা, যদি আল্লাহ না থাকে এ আকাশ জমিন হইল কেমনে? তারা কয় এমনে এমনে। ব্যাকল কত! অথচ আপনি বলুন তো, আপনার মাথার টুপি, পায়ের জুতা, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, আপনার ডানে বামে যা আছে, সামিয়ানা, এই যে যা আছে, এগুলো কোনোটা নিজে নিজে হয়েছে? প্রতিটার কারিগর আছে না নাই? যে কলম দিয়ে আমরা লিখি, ওই বল পয়েন্ট কলমের মাথার মাঝে দেখবেন ছোট্ট একটা নিব আছে, এই নিবের আগার মাঝে একটা বল আছে, যেটা এত ছোট মাঝে মাঝে খুইলা পড়ে গেলে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, ছোট্ট বলটা নিজে নিজে হয়েছে না কারিগর আছে? তো নাস্তিক কেমনে কয় কারিগর নাকি নাই? এমনি ওই ছোট্ট বল বানানোর জন্য যদি কারিগর লাগে, এই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন, এর বানানোর পিছনে মহা কারিগর আছে না নাই? চিৎকার দিয়া বলেন তিনি কে? ওই নাস্তিক গুলা জাহান্নামী, তবে তাদের মাঝে মুনাফিক নাই, কারণ তারা তো কালেমা পড়েই না, স্বীকারও করে না। তাহলে মুনাফিক হলো এমন কিছু মানুষ, যে মানুষগুলো মুখে কালেমা পড়বে, বাস্তবে অন্তরে কালেমা লালন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু লোক
পারিপার্শ্বিকতার কারণে তারা ঈমান এনেছে। তাদের মাঝে একজন বড় নেতা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা দীর্ঘদিন মারামারিতে লিপ্ত ছিল। তারা একবার মিটিং করলো, করে তারা বলল, এখন থেকে আমরা একজন নেতা বানাবো, যার নেতৃত্বে আমরা দুই গোত্র চলবো। সে নেতা কে হবে? পরামর্শ করে তারা আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন ব্যক্তির নাম ঘোষণা করলো এবং আউস খাজরাজ গোত্রের লোকেরা মোটামুটি তার নেতৃত্বের ব্যাপারে একমত পোষণ করলো। এর মাঝে বিশ্বনবী হিজরত করে মদিনায় হাজির হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে আর যাওয়ার সুযোগ হয় নাই, তার আশায় ঘুরে বালি। আমার ভাইরা বলুন তো, সূর্য ওঠার পরে মোমবাতি চলে নাকি? কথা কয় না? সূর্য ওঠার পরে মোমবাতির আগুন চলে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে আর যাওয়ার সুযোগ হলো না। এখন আউস গোত্রের লোকেরা মুমিন হলো, খাজরাজের লোকেরা মুমিন হলো। আব্দুল্লাহ ইবনে উবাই সেও বাধ্য হলো। সবাই রাসূলকে মেনেছে, আল্লাহকে মেনে নিয়েছে। এখন যদি আমি কালেমা না পড়ি তাহলে আমি তো একা হয়ে যাব। এখন আমি যদি সমাজে একা হয়ে যাই তাহলে চলাফেরা করব কার সাথে? এই জন্য তার মন আল্লাহর রাসূলের নেতৃত্ব মানতে রাজি হয় নাই, আল্লাহর উপর ঈমান আনতে রাজি হয় নাই। কিন্তু সমাজের ধরা সেও কালেমা পড়েছে, তার মুখে কালেমা আছে, অন্তরে কালেমা নাই। যারা কালেমা পড়েছে তারা হলো মুমিন। মুমিনদের চিন্তা একটাই, ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হলো, আল্লাহ বলে তারা একটা কথাই বলবে, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। যখন যে বিধান আসে মানতে সামান্য দেরি করে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই এখন কষ্ট লাগে, এতে কয়, আরে কালেমা পইরা তো বিপদে পইরা গেলাম, এখন এগুলো মাইনা আমার লাভ কি? আমি তো এগুলো বিশ্বাসই করি না। তাই মাঝে মাঝে মসজিদে যায় সমাজ রক্ষার জন্য। প্রকৃত অর্থে মনে নামাজের গুরুত্ব তার মোটেও নেই। ঠিক আমাদের দেশে এমন কিছু মানুষ আপনি পাবেন যারা ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না, সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু এক ওয়াক্ত জুমার দিন মসজিদে যায় শুধুমাত্র সমাজের ধরায়, অথচ নামাজের প্রতি তার অন্তরে কোনো আকর্ষণই নেই। তারে নামাজের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইর নামাজের মিল আছে না নাই? কোরআনে আব্দুল্লাহ ইবনে উবাইর নাম আল্লাহ একবারও বলে নাই, কোন মুনাফিকের নামই বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বলেছেন। কারণ যদি আল্লাহ নাম বলতেন তাহলে আপনার আজকে যারা আছেন তাদের চরিত্র, তারা বলতেন যে আল্লাহ তো আমার নাম আর কইছে না। আল্লাহ নাম না বইলা শুধু চরিত্র বলছে। আল্লাহ বুঝাতে চান এই চরিত্র যার সাথে মিলবে সেই মুনাফিক হয়ে যাবে। ও প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন তারা নামাজে যারা ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়ায়, মসজিদে তারা যায়, কিন্তু মসজিদে মন টিকে না।
মসজিদ থেকে তাড়াতাড়ি বাইর হইতে পারলে বাসে। নামাজে খাড়াইছে, খাড়াই আব্দুল্লাহ ইবনে উবাই মনে মনে কয়, হুজুর এত লম্বা কেরাত পরে কেরে। আচ্ছা কেরাত কি ছোড়ো পায় না হুজুরে? এত লম্বা কেরাত মজা লাগে না, লম্বা সেজদা মজা লাগে না, লম্বা রুকু মজা লাগে না। অথচ আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবারা যখন নামাজে দাঁড়াইছে, কেরাত যত লম্বা তাদের মন তত ভালো লাগে, সেজদা যত লম্বা তত মজা লাগে। এখন আমাদের দেশে মসজিদে মন টিকে না, এমন কিছু লোক আছে না নাই? আজকের মাহফিলও 2-4 জন থাকার সম্ভাবনা আছে না নাই? আপনি এবারের সাথে নিজের মিলান। মসজিদে যদি মজা না পান, বুঝবেন আপনার অন্তরেও নেপাক ঢুকে গেছে। আরে ভাই, অন্যের দোষ তালাশের জন্য ওয়াজ করি না, নিজেরটা খোঁজে। قيل يا رسول الله أي الصلاة أفضل قال طول القنوت। প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নামাজ শ্রেষ্ঠ নামাজ? রাসূলুল্লাহ জবাব দেন, যে নামাজ যত লম্বা। প্রিয় নবী সিজদায় যেতেন, মা আয়েশা বলেন, আমি ভাবতাম রাসূল বুঝি মরে গেছে। প্রিয় নবী রুকুতে যেতেন, মা আয়েশা বলেন, আমি ভাবতাম রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন, এত লম্বা কিরাত পড়তেন, তারে মাতকাদামাহু, প্রিয় নবীর 2 পা পানি এসে ফুলে যেত। কি মজা নামাজে। ও বন্ধু, নামাজে কিসের তাড়াহুড়া, কিসের তাড়াহুড়া? তুমি তো রাজদরবারে গেছো, তামাম আকাশ এবং জমিনের মালিকের সামনে তুমি খাড়াইছো। তুমি তোমার মালিকের সামনে যখন দাঁড়াইছো, তোমার রবের সাথে তোমার কথাবার্তা শুরু করেছো। তোমার রব তোমার কথার জবাব দেয় এবং তোমার দিকে তোমার রব রহমতের নজরে তাকাইয়া থাকে। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه رواه البخاري। বান্দা যখন নামাজে দাঁড়ায়, রাসূল বলেন, সে তার আল্লাহর সাথে গোপন কথা শুরু করে। সহিহ মুসলিমের হাদিস, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামদানি আবদি। إذا قال الرحمن الرحيم قال تعالى اثنى علي عبدي। إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আর সে আজিম থেকে আল্লাহ জবাব দিয়া কয়, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দেখো, শোনো, আমার বান্দা আমার প্রশংসা শুরু করছে। বান্দা তখন বলে আর রহমানির রহিম, আল্লাহ কাসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার কয় আমি নাকি দয়াবান, আমি নাকি রহমতওয়ালা। দেখো আমার বান্দা কেমনে আমার সানা সেপত করছে। বান্দা এক আয়াত বলে, আল্লাহ জবাব দিয়ে আরেক কথা কয়। এভাবে আপনার রবের সাথে কথা বলতে যাইয়া আপনি তাড়াহুড়া কেমনে করেন? এই জন্য একজন প্রকৃত ইমানদার নামাজে কখনো তাড়াহুড়া করতে পারে না। যারা তাড়াহুড়া করেন, বুঝবেন অন্তরে নেপাক ঢুকে গেছে, আমলের স্বাদ নষ্ট করে দিচ্ছে। আপনি দ্বীনে ইসলামে আমলে আর মজা পাবেন। ঈমান থাকে কোথায়? কথা বলতে হবে। যারা জানেন বলুন, ঈমান কই থাকে? কলবে, অন্তরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য বলেছেন, ঈমানের সংজ্ঞায় আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ফাকাত। অন্তরের বিশ্বাসের নামই হলো ঈমান। ঈমান থাকবে অন্তরে, এটা মুখ দিয়ে বের হবে। মুখ দিয়া বের হইছে কিন্তু অন্তরে নাই, এটার নাম ঈমান না, এটার নাম নিফাক। তো যে অন্তরে ঈমান থাকে, ফি কুলুবিহিম মারাদ, আল্লাহকে মুনাফিকদের সে অন্তরে রোগ হইছে, তো সে আর মজা পাবে কেমনে? আচ্ছা বলুন তো, জ্বর যদি হয়, খাবার দাবারে কি মজা থাকে? 5-6 জন বসে একসাথে খাচ্ছেন,
5 জনের মাঝে 4 জন মজা মারে খা, আর কইতাছে তরকারিটা হেভি হইছে, রাইনছে কেডারে, রুটিটাও ভালো হইছে, ভাতও সুন্দর হইছে। আরেকজন কয় কই কই এত মজা কই, তিতা তিতা লাগে। বাকি 4 জন চোখ তুলে তাকায় কয় কস কি, কিসের তিতা লাগে, কি মজা। তখন এবার একজন কপালে হাত দিয়া কয় ওরে তোর জ্বর উঠছে, তোর তো জ্বর উঠছে। জ্বর ওঠার পরে তরকারির স্বাদ শেষ। তরকারির দোষ না ঠোঁট জিহ্বার দোষ? কথা বলতে হবে। জিহ্বাটা নষ্ট হয়েছে কিসের কারণে? হ্যাঁ, মসজিদে তোমার কেমনে মজা লাগবে, আমলে তুমি কেমনে মজা পাইবা, কোরআনের আইনের কথা শুনলে তোমার কেমনে ভালো লাগবে? তোমার কলবে তো মুনাফিকি রোগ ঢুকে গেছে। আমি রাস্তার পাশ দিয়া যাচ্ছি গাড়িতে চড়ে, একটা মাইকের আওয়াজ আসছে কানে, আওয়াজ চলতেছে পাশে। ড্রাইভারকে বললাম গাড়ি আস্তে চালাও, জানালাটা একটু নামাইয়া দিলাম। নামাইয়া দিয়া শুনতে পাই ওই বক্তা কোরআনের আইন, আল্লাহর আইন নিয়ে ওয়াজ করতেছে। এই ওয়াজটা গাড়িতে বসে আমি যখন শুনেছি, তখন আমি ওই বক্তার জন্য দোয়া করছি, আল্লাহ তার কণ্ঠের শক্তি বাড়াইয়া দাও, তার ওয়াজ করতেছে। কারণ আল্লাহর আইন আমার কাছে মজা লাগে। কিন্তু আরেকজন আছে আল্লাহর আইনের কথা শুনে মন্তব্য করে এ হুজুরটা বালানা রাজনীতি করতেছে। কারণ তোমার কলবে আল্লাহর উপরে বিশ্বাসটা নেই, তোমার ভালো লাগেনি, তোমার কলব নষ্ট হয়ে গেছে। এখন যাদের কলব নষ্ট হয়ে গেছে তাদের মসজিদে আর মজা লাগবে না। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল বাহর ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস। মাছ যদি পানিতে ছেড়ে দেন, পানির মাঝে গেলে মাছ আরাম পায় কিনা? মুমিন মসজিদে গেলে আরাম পাবে। সুবহানাল্লাহ। এটা কই মাছ? আপনি ধরে এটাকে দেখবেন, পানি থেকে তুলে মাটিতে ছেড়ে দেন, দেখবেন 1 সেকেন্ডের জন্য চুপ থাকবে, ঠিক না? সারাক্ষণ নড়া সরা এই সে। ওই কই মাছটাকে পানিতে ছেড়ে দেন, লেজটা নাড়া দিয়ে চলে যাবে, আর দেখবেন না। ঠিক যাদের অন্তর নষ্ট হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, দেখবেন মসজিদে গেলে বারবার ঘড়ির দিকে তাকায়, ঠিক না? কোন দিকে তাকায়? হ্যাঁ, হুজুরের ওয়াজটা একটু লম্বা হয়েছে জুমার দিন, বারবার ঘড়ির দিকে তাকায় আর হুজুরের দিকে তাকায়। বুঝাইয়া দে হুজুর আর কত, এবার থামেন। যদি একটু লম্বা সেজদা দেয় তাহলে কাশ দিয়া হুজুরে মিস কল দেয়, আছে না কিছু? সেজদা লম্বা হলে মিস কল, মানে হুজুর আপনি কদ্দুর গেছেন, আমার তো শেষ, এবার ওড়ে। মজা পাচ্ছেন না? আল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কফাস। জঙ্গল থেকে একটা পাখি ধরে এনে যদি আপনি খাঁচার ভিতরে ঢুকান, দুধ দেন আর কলা দেন, যাই খাওয়ান, সুযোগ পাইলে ফুরুত মারবে। হুজুরের যত মজার ওয়াজি হোক না কেন, মুনাফিকের কাছে মজা লাগে না, তাই গরির দিকে বারবার তাকাচ্ছে। আর যারা মুমিন মসজিদে ঢুকলে তারা আরাম পায়, আরাম বোধ করে, লম্বা সিজদা লম্বা রুকু তার কাছে মজা লাগে। এখন আপনার ঈমান আছে না নেফাক ঢুকছে, এই আলোচনা আপনার জন্য থার্মোমিটারের কাজ করবে। যদি দেখেন যে মজা লাগে না, বুঝতে হবে আপনাকে এখনো তাওবা করতে। নেফাক নিয়ে মরলে উপায় নাই, নেফাক নিয়ে মরলে উপায় নাই, জাহান্নামে সবার নিচে। কি জঘন্য বিষয়! কারণ কি? কারণ হলো মুনাফিকরা যারা, তারা ঘরের দুশমন, আর কাফের মুশরিক হলো বাইরের দুশমন। কথা বোঝেন? কাফের মুশরিক কালেমা পড়ে না, তারা কোরআন পড়ে না, তারা হাদিস পড়ে না। তাই একজন কাফের যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, অন্য মানুষরা, মুসলমানরা শুনে কইব বেটা তো কাফের, বেটা তো কইব। কিন্তু কোন পীর, কোন হুজুর যদি বলে কোরআনের আইন দরকার নাই, তখন তাদের মুরিদরা কয় হুজুর এত বড় হুজুর, মনে কথা ঠিকই আছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে একজন কাফের বলল কোরআনের আইন দরকার নাই,
একজন মুশরিক বলল কোরআনের আইন দরকার নাই, আর একজন পীর সাহেব বলল কোরআনের আইন দরকার নাই। কাফেরের ফতুয়া, মুশরিকের ফতুয়া একটা মুমিনও গ্রহণ করবে না। কিন্তু কোনো পীর, কোনো আলেম যদি বলে আপাতত কোরআনের আইন লাগবে না, নামাজ রোজা পড়ো, তাহলে ওই পীরের কথা গ্রহণ করে কিছু মুরিদ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে কাফের হলো বাহিরের দুশমন, আর মুনাফিক হলো ঘরের দুশমন। এই যে 92% মুসলমান নাকি বাংলাদেশে আছে, ভোটার লিস্টিওয়ালারা তাই কয়। কয়দিন আগে জনশুমারি, আদমশুমারি হলো, মুসলমানের সংখ্যা 90% নাকি পার হয়ে গেছে। অনেকে তো খুশিতে আনন্দে গদগদ, ও মাশাআল্লাহ আমরা দিন দিন বাড়তাছি। আমি বলি দোস্ত থাম, আসলে মুসলমান পারে নাই, মুনাফিক বাড়ছে। 90% মুসলমানের দেশে কোরআন কই, হাদিস কই, ইসলামের বিধান কই আছে? কোরআন দিয়া সমাজ চলে না, কোরআন দিয়া পরিবার চলে না, কোরআন দিয়া অর্থনীতি চলে না, কোরআন দিয়া শিক্ষানীতি চলে না, কোরআন দিয়া স্বরাষ্ট্রনীতি চলে না, কোরআন দিয়া পররাষ্ট্রনীতি চলে না, কোরআন দিয়া তুমি চলো না, কোরআন দিয়া আমি চলি না, কোরআন দিয়া হাইকোর্ট চলে না, কোরআনের আইনে সুপ্রিম কোর্ট চলে না, কোরআনের আইনে জজ কোর্ট চলে না, ম্যাজিস্ট্রেট কোর্ট চলে না, ব্যক্তি জীবন চলে না, আমরা কেউ চলছি না, অর্থনীতি রাজনীতি কিচ্ছু চলে না। 90% মুসলমান কইল কেডা? শুধুমাত্র 51% মুসলমান থাকলেই তো কোরআনের আইনে পুরা দেশ চলার কথা ছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই মিলে 10%, আমরা 90%। ওরা যদি ইসলামের বিরুদ্ধে সারাদিনও কথা কয় কিচ্ছু হবে না, কারণ তারা 10, আমরা তো 90। এখন ইসলাম যে আজকে সমাজে নাই, এজন্য হিন্দু বৌদ্ধ দায়ী না নামদারি মুসলমান দায়ী? ও প্রিয় ভাইরা, নেফাক নিয়ে মরবা, উপায় নাই, উপায় নাই। আল্লাহ তোমাদের উপর বেশি খেপা, কারণ তোমরা ইসলামের নাম নিয়ে ইসলামের ক্ষতি করছো। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়লো, মুসলমান হলো। কিছুদিন পরে সে মরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ছেলে, ভালো মুসলিম ছিলেন, হাজির হলো। হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মরে গেছে। আল্লাহর নবী শুনে বললেন, তাই নাকি? কখন মরছে? হুজুর এই তো কিছুক্ষণ হলো। হুজুর, আমার বাবার আমল তো ভালো না, আপনি জানেন উনি আপনার বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু কইছে। আমার বাবারে আপনি মাফ কইরা দেন এবং জানাজার নামাজটা ইমামতি আপনি কইরেন। আপনি যদি জানাজার নামাজে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আমার বিশ্বাস আল্লাহ দোয়া কবুল করে তারে ছেড়ে দিলে দিতেও। রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে যাও, গোসল দিয়া রেডি করো, আমি আসতেছি। প্রিয় নবী গেলেন, জানাজার নামাজের ইমামতি করলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবারে তো এখনই কবরে রাখবো, কবরের আযাব তো হতে পারে, আমার তো তার ব্যাপারে আশঙ্কা। যদি আপনার গায়ের একটা জামা খুলে দিতেন, ওই জামাটা দিয়া পেঁচাইয়া আমার বাবারে শোয়াইতাম, আপনার জামার ওসিলায় হয়তো কবর আযাব বন্ধ থাকবে। রাহমাতুল লিল আলামিন গায়ের একটা জামা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর লাশটাকে পেছানো হলো। প্রিয় নবী সামনে আগায়া গেলেন, তার মাথাটা রাসূলুল্লাহ রানের উপর রাখলেন। রানের উপরে রেখে মুখ থেকে পবিত্র থুতু বের করে কপালের মাঝে, গালের মাঝে লেপটাইয়া দিলেন, মেখে দিলেন। রাসূলের থুতুর উসিলায় যদি আল্লাহ মাফ করে, তারপরে কবরে রাখা হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। আল্লাহ জিবরিল রে পাঠাইয়া দিলেন, কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও প্রিয় নবী, এ জাতীয় লোকের জানাজার নামাজ আর পড়ায়েন না, কবরের পাশে এসে দাঁড়াইয়েন না। লাভ নাই, দোয়া করছেন কাম হবে না, থুতু মেখে দিয়েছেন কাম হবে না, গায়ের জামা দিয়া দাফন করেছেন কাম হবে না, কারণ ইন্নাহুম কাফারু বিল্লাহ, তারা তো কাফের, তার অন্তরে ঈমানটাই নেই।
ও প্রিয় ভাইয়েরা, এখন কে মুনাফিক কে মুমিন আমরা বুঝবো কেমনে? তো অন্তরের ব্যাপার। কার অন্তরে ঈমান আছে, কার অন্তরে নাই, কেউ বুঝবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, ওহী নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ নিজেও বোঝেন নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, যখন উহুদের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধের দিন মুসলমান সেনাবাহিনী ছিল 1000। কত? কথা বলেন না। মুজাহিদ কত? তার মাঝে 300 জনের নেতা আল্লাহ রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে বানাইছে। কারণ সে যে পরামর্শ বৈঠকে আসছে, যুদ্ধের আগে দিয়া মজলিসে শুরার মিটিং আইসা ইসলামের পক্ষে সে এমন জোরালো ভূমিকা রাখছে, বক্তৃতা দিচ্ছে, মাইরালামু কাইটালামু শেষ করে দেন, কাফেরদেরকে ছাড় দেওয়া হবে না। ওরা মক্কা থেকে যদি আসে তাহলে ওদেরকে আর একটারও ফিরিয়ে দিব না। আল্লাহর হাবিব তার বক্তৃতা শুইনা এত খুশি হলেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই যাও, 300 জনের লিডার তোমারে বানিয়ে দিলাম। এখন এই বেটা 300 জন লইয়া গেছে মাকামে সাউত। সাউত নামে একটা জায়গা, ওখানে যাইয়া 300 জনের কয় থামো, সবাই যদি যুদ্ধে যায় আর যুদ্ধে সবাই মইরা যায়, ইসলাম রক্ষা করব কে? তে আমরা 300 জন যুদ্ধে যামু না। কথা কি বুঝ? বদরের যুদ্ধে আবু জেহেল মরে গেল, তার সাথে বড় বড় 70 জন কাফের মরে গেল। 70 জন কাফের বন্দী হলো। মক্কার লোকেরা প্রতিশোধ নেয়ার জন্য এবার আসছে উহুদে। তাদের মাঝে জিজ্ঞাসা আছে, প্রতিহিংসা আছে, তারা কিন্তু এবার ছাড়বে না। তো যদি সবাই আমরা মরে যাই, আবু বকর মরে যায়, ওমর মরে যায়, ওসমান মরে যায়, আলী মরে যায়, নবী মুহাম্মদ মরে যায়, ইসলাম রে বাঁচাইব কে? তাই আমরা যুদ্ধে যাবো না, বাড়ি চলো। 300 জন লইয়া পলাইয়া চলে আসছে। ইসলামের খেদমত করবো হে বাঁচলে। মুনাফিকরা এমনই হয়, এমনই হয়। মসজিদে যাও, মাদ্রাসায় যাও, ইমামতির জায়গা যাও, তুমি খতিব হইয়া যখন মিম্বারে ওঠো, বক্তা হইয়া তুমি মজলিসে বসো, তখন তুমি ইসলামের কিছু ওয়াজ করো, কিছু করো না। তোমার চিন্তা হলো সব ওয়াজ করলে তাহলে তো বক্তৃতা চলবে না, মসজিদে ঢুকতে দেবে না, মাহফিল বন্ধ করে দেবে। তাই তুমি মিঠা মিঠা ওয়াজ করো আর মনে মনে ভাবো তুমি ইসলামের খাদেম হইয়া গেছো, অথচ তুমিও মুনাফিক হয়ে গেছো। তুমি সুবিধাবাদী। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহর বক্তব্য হলো ইসলামে আংশিক ঢোকো না, পুরা ঢোকো। মজা পাচ্ছি না কথা বলে? কথা বলেন না আপনারা, সব থেমে থাকলে তো আর কথা হবে না। কবরস্থান ওয়াজ করছি না। পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, পিরালি টিকে থাকে, পেট বড় হয়, গলা মোটা হয়, ফুলের মালা পাওয়া যায়। পুরা ইসলামের কথা বললে পিঠের চামড়া থাকে না, জেলে যাওয়া লাগে, আবার ফাঁসিতেও ঝুলা লাগে। আমার বন্ধু, পূর্ণাঙ্গ ইসলাম যদি আপনি না মানেন, আপনি একা না মুমিন নয়। ভালো করে আবার বলছি, পূর্ণাঙ্গ ইসলাম যদি আপনি না মানেন, আপনি একা না মুমিন নন। যে ব্যক্তি ইসলাম মোটেও মানে না, সে যেমন কাফের। যে ইসলাম 90% মানছে, 10% মানে নাই, 95% মানছে, বাকি 5% মানে নাই, 99% মানছে, 1% মানে নাই, সেও কাফের, মুমিন হতে পারে নাই। মুমিন হওয়ার জন্য শর্ত হলো পুরাটাই মানতে। ঈমান হলো অঙ্কের মতো, অঙ্কের মতো 10 লাইন অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত পাইবেন? যে 10 লাইনে 10 ভুল করছে সেও পাবে 0, যে 10 লাইনে 5টা ভুল করছে সেও পাবে 0, যে 10 লাইনে 1টা ভুল করছে সেও পাবে 0। এটা অঙ্কের নিয়ম। ঈমানের নিয়ম হলো এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটাই মানতে হবে। এখন পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ করে না এমন আলেম আছে না?
এমন পীর আছে না নাই? এমন খতিব আছে না নাই? নামাজ রোজার ওয়াজ করে কিন্তু আল্লাহর আইনের ওয়াজ করে না। জিকির করো, হজে যাও, নামাজ পড়ো, সুর ধরে হাত কাটো, এমন ওয়াজ কোনোদিন করে না। অথচ সুর ধরে হাত কাটার বিধান কোরআনে আসেনি। উনি ওই ওয়াজ কেন করে না? কারণ করলে সমাজের সুরেরা খেপে যাবে। তাই উনি তো সুরদের হাদিয়াও চায়, সুরদের সালামও চায়, তোররা ওয়াইসা ওনারে হুজুর হুজুর করুক চায়। তাই তিনি এমন ওয়াজ করে সুরেদের গায়ে লাগে। এখানে আমার সামনে আপনারা যারা আছেন, নিশ্চয় আপনাদের কোনো না কোনো প্রিয় আলেম আছে, প্রিয় বুজুর্গ পীর আছে, সবার পছন্দের আলেম আছে, সবার পছন্দের পীর আছে। একজনও এখানে বাদ নাই। যদি আপনারে প্রশ্ন করা হয়, আচ্ছা হুজুরদের মাঝে আপনি সবচেয়ে ভালোবাসেন কারে? নিশ্চয় আপনি একটা না একটা নাম বলবেন যে অমুক হুজুর, অমুক পীর, অমুক বুজুর্গ। এবার শুনুন, আপনি যে হুজুরকে ভালোবাসেন ওই হুজুর যদি পূর্ণাঙ্গ ইসলামের কথা না বলে, আপনি বুঝে নেবেন আপনার হুজুরটাও প্রকৃত মুসলিম না। এখন এর পিছনে আপনি চললে আপনার উপায় নাই, আপনি ভুল ঠিকানায় গেছেন। যারা মুনাফিক হয় তাদের চরিত্র হলো ওরা দুমুখী হবে। ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের একটি চরিত্র বললাম, ব্যাখ্যা দিয়ে এবার বলবো কে মুনাফিক আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে উবাই যখন 300 জন নিয়ে ফিরে আসছে, তখন আল্লাহ এবার আয়াত নাযিল করছে, ও প্রিয় নবী আপনি কারে বিশ্বাস করছিলেন? আরে ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম। আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে বলে, ও প্রিয় নবী বেটাদের কথা শুনলে, চেহারা দেখলে মনে হবে আল্লাহর ওলি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, অথচ ইসলাম কলবে নেই। কিছু আছে কিছু নাই, সমান সমান কিচ্ছু না। কথা বোঝেন? কিছু আছে কিছু নাই, সমান সমান পুরা জিরো। ওই যে কিছু আছে এক আনা দাম। ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, কোরআনের আয়াত যখন আপনি দেখবেন, চেহারা দেখে কথা দেখে আপনার কাছে আনন্দ লাগবে, কত বড় ইমানদার, অথচ ইমানটা কলবে নাই। 300 জন লইয়া পলাই আইছে বেটা মুনাফিক। মুনাফিক মসজিদের কোনায় চেনা যাবে না, মসজিদে মুনাফিকের পরিচয় পাওয়া যায় না। কারণ মসজিদে বিনা পয়সা ফ্যানের বাতাস পাওয়া যায়, লাইটের আলো পাওয়া যায়, নিজে টাকাও দেয়া লাগে না। মসজিদে সারাদিন যে বসে থাকে, এলাকার চোর বাটপার ডাকাত তারে সালাম দেয়। প্রকৃত মুনাফিক, প্রকৃত মুমিন চেনা যাবে কে মুনাফিক, তা চেনা যাবে জিহাদের ময়দানে। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে নামাজে যেত, কিন্তু যুদ্ধের মাঠ পর্যন্ত আর যায় নাই, পলায়া চলে আসছে। ইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবী, আপনার মজলিসে কারা মুনাফিক আপনি কেমনে চিনবেন? শুনুন, আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি ওহীর মাধ্যমে। যখন আমি জিহাদের কোন আয়াত নাজিল করি আর আপনি তা তেলাওয়াত করে শোনান, যাদের অন্তরে প্রবলেম আছে তাদের চেহারাটা কালো হয়ে যাবে। ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের আলোচনা শুনে তারা মনে হবে আজরাইল রে দেখে লাইছে, এই বুঝি গেল, সব শেষ হয়ে গেল। জিহাদের আয়াত আসলে তাদের মাঝে আর হাসি নাই, আনন্দ নাই, উল্লাস নাই, তাদের মাঝে আর জিহাদি তামান্না নাই, নুয়ে পড়ে মজা পায় না। তারা হলো মুনাফিক, তাদের অন্তরে সমস্যা। এখন এই আয়াত সামনে রেখে আমি আপনাকে বলছি, জিহাদের ওয়াজ শুনে আপনার মজা লাগে না জঙ্গিবাদের গন্ধ লাগে, এটা আপনার দিলের খবর, তো আর আমি জানি না। জিহাদের কথা শুনলে আনন্দ লাগে নাকি মনমরা হয়ে যান? জিহাদের কথা শুনলে রাজনীতি লাগে নাকি এটা ইবাদত মনে হয়? এটা তো আমি জানার কথা না। জিহাদের কথা শুনে
আছে। এটা আমার আল্লাহ কয়, ও নবী আপনি চিনবেন। তারা তখন মনে হয় শেষ। জিহাদের মাঝে জঙ্গিবাদ কেন খোঁজো? অথচ জিহাদ এবং জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। সন্ত্রাসবাদ হারাম আর জিহাদ করা ফরজ, ঠিক না? নামাজ, রোজা, হজ, যাকাতের মতো জিহাদ একটা ইবাদত। কোরআনে জিহাদের অসংখ্য আয়াত আছে না নাই? তো জিহাদ যদি জঙ্গিবাদ হয়, কোরআনের উপর বিশ্বাস থাকলো কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জীবনে একবার, আর তিনি 27টি যুদ্ধে সেনাপতি হয়েছেন 27 বার। রাসূলুল্লাহর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদ করেন নাই। রাসূলের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন। গাজওয়ায়ে কাদিসিয়াতে হযরত ওমরের খেলাফত কালে অন্ধ সাহাবীও যুদ্ধের মাঠে যায়। আর সে জিহাদের কথা শুনলে তোমার মজা লাগে না? তুমি মনে মনে কও, ওই আমার পীর সাহেব হুজুর তো কোনোদিন জিহাদের কথা কয় নাই। তোমার পীরের কথা মজা, আল্লাহটা মজা লাগে না? তোমার অন্তরে নেফাক ঢুকেছে, তোমার অন্তর আল্লাহ মোহর মাইরা দিছে, তোমারে বুঝাইব কে? তবে হ্যাঁ, বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়। কিছু লোক জিহাদের ভুল ব্যাখ্যা দিচ্ছে। শায়েখ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা পুড়াইছে, সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে, আদালতে বোমা মেরে আদালতের বিচারক মেরেছে, নিরীহ মানুষ আক্রমণ করার নাম জিহাদ নয়। এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ, এটা আমরা সাপোর্ট করি না। জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। শুরু হবে অন্তর থেকে, মুখ দিয়া, শেষ হবে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়া। এখন আপনার অন্তরে নেফাক আছে কিনা আমি জানার কথা নয়, কিন্তু এখানে আমি এই বইতে 28টা লিখেছি। এই বইটা গত অক্টোবরে মার্কেটে আসছে, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। ছোটকাল থেকে আমরা 3টা শুনে শুনে বড় হয়েছি। মুনাফিকের আলামত 3টা: সৎ কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে ওয়াদা দিলে ভঙ্গ করবে। অথচ আমি বইতে লিখছি 28টা। আজকের মাহফিলে সব বলার সময় পাবো না, কিন্তু বইটা আছে। আমার ড্রাইভার সাহেবের কাছে সামনে গাড়ি রাখা আছে, কালো গাড়িতে পাবেন, যাওয়ার সময় নিয়ে যাবেন, পড়বেন। এই 28টা বৈশিষ্ট্যের মাঝে প্রথমটা, যেটা কিছুক্ষণ আগে বলেছি, ব্যাখ্যা করব বলেছিলাম, মুনাফিকরা হবে দ্বিমুখী। তারা মুমিনদের সাথেও আছে, আবার কাফেরদের সাথেও আছে। মাহফিলে দাওয়াত দিলে দৌড় মেরা চলে আসে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সেক্রেটারি, এলাকার উদ্বোধক, কত নামে আসে। এসে মাইক হাতে নিয়া এমন সুন্দর বক্তৃতা দেয়, মনে হয় উনার মতো দিন দরদি আর সমাজে তো একটা। আবুল কালাম আজাদ হুজুর রানছেন, ভালো কথা। তারেক মনোয়ার সাহেব রানেন নাই কেন? এই কমিটির লোকেরা তারেক মনোয়ার আনবা। একজন কানে কানে কয় বাজেট তো একটু বেশি, তো আমি আসি না, 2 লাখ দিয়া দিলাম। বাবা 2 লাখ টাকা মাহফিলের জন্য দিছে, আপনারা সবাই জিন্দাবাদে ফাটাই দিছেন। ঠিক উনি আগামী সপ্তাহে মমতাজ বেগমের গান সেখানেও সভাপতি হয়ে হাজির হয়, ওখানেও 5 লাখ দিয়া দেয়। এখানে আসার সময় টুপি মাথার দিয়ে আইছে, পাঞ্জাবি একটা গাদ দিছে, হুজুরের সুরত ধরছে, মাইক হাতে লইয়া বিসমিল্লাহ কইয়া শুরু করছে, দারুণ ওয়াজ দিয়া ফাটাইয়া দিছে, 2 লাখ টাকা দিয়া চলে গেছে। আর ওখানে যাইয়া টুপিও নাই, পাঞ্জাবিও নাই। ওই দিন গেছে শুট টুট কইরা, ওখানে যাইয়া কয় একতারা দেখিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। উনার আর বাঙালি সংস্কৃতি এত মহব্বত ধরে রাখতে পারে না। সেখানেও কয় মমতা যাইছে ভালো, রুনালাই লাইলে আরো ভালো, টাকা 5 লাখ দিলাম। পাবলিক হিয়ানো কয় মারহাবা, জিন্দাবাদ, ধন্যবাদ। উনি দুকুল রাখে, উনি ইসলামের সাথেও আছে, শয়তানের সাথেও আছে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা
করতে চায় বলবেন হুজুর আমরা দেশের নেতা, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার এমপি, এলাকার নেতা, এখন আমরা ভোটারদের ভোট নিতে হবে, তাই মাহফিলও ভোটার আছে, গানেও ভোটার আছে, দুই জায়গায় যাই, হুজুর আমরা কি করতাম কোন যুক্তি দিয়া বুঝায় উনি বিপদে পড়ে গেছে। আমি বলবো দোস্ত, যেই নেতাগিরি করতে গেলে মুনাফিক হওয়া লাগে ওই নেতাগিরি ছেড়ে দাও, বরং তুমি ঘোষণা দিয়ে যাও যেখানে গুনাহ হয় গুনার কাজে আমাকে পাওয়া যাবে না। এই যে আমার পাশে আজকে সভাপতি সাহেব বসে আছে, আপনাদের পরিচিত জন, আপনাদের এখানে ঈদগাহের খতিব, বলুন তো মমতাজ বেগমের গানে উনারে দাওয়াত দিলে উনি জীবনে যাবে? জীবনে যাবে? উনাকে যদি 1 লাখ টাকা হাদিয়া দিয়ে যাবে, 5 লাখ দিলে যাবে? তো উনি পারলে আপনি পারবেন না কেন? এটা আল্লাহ কোরআনে বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা কিছু মানুষ আছো, তোমরা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়া দিছো। আমি এমপি আর হব না, মন্ত্রী আর হব না, মেম্বার চেয়ারম্যান হব না, যদি তোরা ভোট না দেস তারপরও আমি গুনার কাজে যাব না, এটাই মুমিনের কথা হবে। ও বন্ধু, যারা দ্বিমুখী হয়ে যায় তারা মুনাফিক, আল্লাহ কোরআনে বলছেন। মুনাফিক সিনার আলামত আর একটা বলছি, এবার শুনুন, এগুলো নিজের সাথে মিলাবেন। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, ওয়া ইযা কিলা লাকুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও প্রিয় নবী, যখন আপনি বলবেন আসো আল্লাহর কোরআনের দিকে, আসো আমি নবীর হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, আমি কোরআন হাদিস দিয়া সমাজ চালাবো, ব্যক্তি চালাবো, পরিবার চালাবো, রাষ্ট্রটাও চালাবো, তখন যারা মুনাফিক তারা আস্তে করে শিখে যাবে, তারা বলবে এত ঝামেলায় আমি নাই। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিকরা আপনার বিধান কায়েমের জন্য, দ্বীনের বিধানের জন্য তারা সামনে আগাবে না। এখন আপনার খবর কি নিজে মিলান আয়াতের সাথে? এ কোরআন তো চুমু খাওয়ার কিতাব না, চুমু খাওয়ার জন্য আল্লাহ নাজিল করে নাই, সকাল বিকাল তেলাওয়াত করে তাকে রাখার জন্য নাজিল করে নাই। এই কোরআন এসেছে সমাজকে শাসন করার জন্য, হুকুম করার জন্য। আল্লাহ কোরআন মাজিদে একই সূরায় 3 বার বলেছেন, ফামান ওয়ামান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর নাজিল করা বিধান দিয়ে সমাজ চালাবে না, দেশ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফির। ব্রিটিশ আইন বানিয়ে গেছে, সুর ধরে জেলে দাও। আল্লাহ আইন নাজিল করছে, সুর ধরে হাত কেটে দাও। নবী মুহাম্মদ ঘোষণা করছে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাতটাও কেটেই দেব। এখন 50 বছর বাংলাদেশের বয়স, আল্লাহর আইনে হাত কাটছেন কয়দিন? কোন আদালতে রায় দিছে? বরং চোর ধরা পড়লে আদালত জেলখানায় পাঠাইয়া দেয়। ব্রিটিশ আইন মানলে, আল্লাহর আইন বাদ দিলে আল্লাহর গোলাম হলে কেমনে? সবাই একটু আওয়াজ করে বলুন তো, আমরা কার গোলাম? আমাদের মালিক কে? আমরা কার গোলাম? অথচ দেশ চলতেছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? তো আল্লাহর গোলাম হইলে ব্রিটিশ আইন মানো কেমনে? এটা আল্লাহ বলছে, তারা আমার আইন মানতে চাইবে না। ও বন্ধু, এই ওয়াজগুলো আমরা করি, আপনারা অনেকে মনে মনে বলেন, হুজুর কি লাভ এসব ওয়াজ কইরা, বাংলাদেশে আল্লাহর আইন এসব হইব না, লক্ষণ বালা না।
হুজুররা আগে তো মোটামুটি এমপি টেমপি হয়েছে, মন্ত্রী টন্ত্রী হয়েছে, এখন শুধু মাইর খাইতেছে, জেলে আছে। হুজুর এসব কইয়া লাভ নাই, বরং নামাজ রোজার ওয়াজ করেন, এটাই বালা, কিছু কামে লাগবো। আল্লাহর আইন এই জমিনে আসবেই না। আমি আপনাকে বলছি দোস্ত, আল্লাহর আইন এই জমিনে আসলো কি আসলো না, ওই দায়িত্ব আল্লাহ আমার দেয় নাই। আল্লাহ বলার দায়িত্ব দিয়েছে, চেষ্টার দায়িত্ব দিয়েছে। আল্লাহর আইনের পক্ষে বলতে বলতে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই, ঈমান নিয়ে মরতে চাই যে তোমার এই বান্দা ব্রিটিশ আইনের পক্ষে ছিল না। যদি আপনি আইনের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে না মানেন, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। অত্যন্ত আপনার জন্য দুঃসংবাদ আছে। তারপরে মুনাফিক চেনার আরেকটা আলামত আল্লাহ বলছে, যারা মুনাফিক তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে মজা পাবে। মুমিনের বন্ধু কাফের হবে না মুমিন হবে? কথা বলুন, জোরে বলেন, যেটা ভালো লাগে সেটা বলেন। মুমিনের বন্ধু মুমিন না কাফের? যদি আপনার কাছে কখনো মনে হয় যে কাফেররা না ভালো, পাকিস্তান আমাদের বিরোধিতা করছে, যারা এই দেশটার বিরুদ্ধে কথা বলেছে, আমাদেরকে তারা অধিকার দেয় নাই, আমাদের উপর জুলুম করেছে, নিগ্রহ করেছে, আমরা তাদেরকে ঘৃণা করি, কিন্তু তারা তো অনেকেই মরে গেছে। এখন যে নতুন প্রজন্ম আছে তারা কি আমাদের বিরোধিতা করছে? আপনি অযথা পাকিস্তানের বিরুদ্ধে সারাদিন কথা বল কেন? ওরা তো মরে গেছে। ঠিক পাকিস্তানের উচিত আমরা বাংলাদেশের লোকেরা তাদের থেকে আলাদা হয়েছি, যারা আলাদা করেছে তারাও মরে গেছে। আমরা যারা নতুন প্রজন্মের মুসলমান, তারা আমাদের বন্ধু ভাববে, আমরাও তাদেরকে বন্ধু মনে করা লাগবে। এখন যদি মুসলমান কোনো বিপদে পড়ে তারা আমাদের সাহায্য করবে, তারা বিপদে পড়লে আমরা করব। এই যে মায়ানমারের 10 লাখের উপরে বাংলাদেশে আসছে, এটা নিয়ে ভাবতে হবে আপনাদের। কারণ এই লোকগুলো প্রতিদিন বাড়তেছে, কারণ তারা কাম কাজ নাই, সারাদিন ঘরে থাকে, এটা শুধু কোলামাইয়া হইতেছে। প্রতি মাসে জন্ম নিতেছে, তো আইসে 10 লাখ হয়ে গেছে 12 লাখ, আইসে 12 লাখ হয়ে গেছে 14 লাখ। যদি আগামী 10 বছর থাকে হয়ে যাবে 20 লাখ 25 লাখ। এক পর্যায়ে তারাও আমাদের জন্য বিস্ফোরা হয়ে যেতে পারে। এখন তারা খাবারের অভাব যদি হয়, ভালো করে বুঝুন, এখন জাতিসংঘ খাবার দেয় তাই তারা খেয়ে পরে বেঁচে আছে। কিন্তু যখন জাতিসংঘ আর দেবে না, তখন ক্ষুধার তারাও নাই, তারা চুরি ডাকাতিও শুরু করতে পারে। পুরা কক্সবাজার চট্টগ্রাম হুমকিতে পড়ে যেতে পারে। এখন যদি আন্তর্জাতিক সংস্থা সাহায্য না করে, সৌদি আরব, কাতার, দুবাই, এই সমস্ত পাকিস্তান সাহায্য না করে, তাহলে আপনি কাফেরদের বন্ধু মনে করেন না, কারণ কাফেররা আজন্ম মুসলমানের দুশমনি করে। আপনি চায়নাকে পাশে পাবেন না, জাপানকে পাশে পাবেন না, বরং তারা অস্ত্র দিয়া, বুদ্ধি দিয়া মায়ানমারকে সহযোগিতা করবে। আপনি লিখে রাখেন কাগজে, আমি বলে দিলাম, মায়ানমারকে, বৌদ্ধকে, জাপানের বৌদ্ধরা, চায়নার বৌদ্ধরা অস্ত্র দিয়া, বুদ্ধি দিয়া সাহায্য করবে, টাকা দিয়া সাহায্য করবে। ওই সময় আপনার বন্ধুত্ব মুসলমানের সাথে যদি হয়, আলহামদুলিল্লাহ। পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে না নাই? ওরা যদি একটু আমাদের পক্ষ নিয়া জাতিসংঘে দাঁড়ায়া একটা বক্তৃতা দিতে পারে, বাস্তবিক পক্ষে বলে মায়ানমারকে থামাও, যদি না থামাও, এই অস্ত্র আমরা চুমাদুয়ের জন্য বানাই নাই, মুসলমানের প্রয়োজনে মুসলমান অস্ত্র ব্যবহার করতেও জানবে। আরে পরমাণু অস্ত্র ব্যবহার করো আমরা বলি না, কিন্তু ধমক যদি দেয় তাতেই পরমাণু, তাতে মায়ানমার থেমে যাবে। বাংলাদেশে প্রবাদ আছে, শক্তের বক্ত নরমের জম। আমরা ছোটকালে যখন মাছ ধরতে যেতাম, পানি শেষ করে করে মাছ যখন একবারে পানি মাটি মিশে যেত, তখন দেখতাম টাকি মাছ, শিং মাছ, এগুলো কাদায় ভরে আছে। সাথে দেখতাম লম্বা লম্বা কিছু সাপ শুয়ে আছে। এই সাপগুলার মাঝে একটা সাপ আছে, হে নড়েও না, সরেও না, ফুসফাসও করে না। এটার নাম কি? তোরা সাপ।
মাইটটা সাপ। আমাদের কুমিল্লা আমরা বলি ধরা সাপ। যেটা লম্বা আছে, শুয়ে আছে, নড়াচড়া করে না, ফুসফাস করে না। আমরা সমবয়সীরা যারা দুষ্কলা পান ছিলাম, লেজে ধরে এমনি নাড়াইতাম। আমার জেঠি সাপের ইঁদুরে খুব ভয় পায়, তো বাড়ির পাশে যদি হতো সাপের লেজে ধরে বাড়িতে আইতাম, জেডির সামনে নিয়ে জেডিরে পুরা বাড়ি ধরাইতাম। আমার বন্ধু দেখেন ধরা সাপ হওয়ার কারণে লেজে দৌড়া দৌড়ায়, আর একটা সাপ আছে এমনি থাকে, এটার নাম কি? ওইটার লেজে কেউ ধরেনি। কারণটা কি? খবর আছে। এখন মুসলমানরা ধরা সাপ হয়ে গেছে, তাই সব জায়গায় বাইরে খাচ্ছে। মুসলমান তোমরা এক হয়ে যাও, তোমাদের বিরুদ্ধে কথা বলার সাহস কোন জালেম দেখাবে না। তা মোমেন মোমেনের সাথে বন্ধুত্ব দরকার আছে না নাই? আমার বন্ধু মোমেন কখনো কাফেরকে বন্ধু মনে করবে না। এখন আমরা তো কাফেরদের সাথে বন্ধুত্ব করছি, কেউ ভারতের সাথে, কেউ আমেরিকার সাথে, এমন পেটে পেট মিলাইছি, গলায় গলায় মিলাইছি, তারে দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। মসজিদে ঢুকে কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম, আর বাহিরে যে সামসামি করি গোলামি করি অন্যের, ঠিক কি না? মুমিন গোলাম হবে কার? মুনাফিকের আরেকটি চিহ্ন হলো মুনাফিক তারা প্রকৃত দিনদারকে হেয় চোখে দেখে। এই জন্য কম বয়সী পোলাপান যদি দাড়ি রাখে, তাহলে দেখবেন যে হেরেও মোল্লা মুন্সি বলে টিটকারি দেয়। যারা প্রকৃত ইসলাম মানে তারা রেহেও চোখে দেখে। এই হুজুর সরেন, গাড়ির মাঝে উঠবে, গাড়ি উঠে যদি আপনি মাঝখানে দাঁড়ান তাও দোষ, পিছে দাঁড়াইলো দোষ, সামনে দাঁড়াইলো দোষ, সব দোষ হুজুরের। আলেম ওলামা দেখলে কেমন যেন লাগে। ও আল্লাহর বান্দা শোনো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তোমার অন্তরে যদি মহব্বত তৈরি না হয়, বুঝে নিও রাসূলের সুন্নাহর সাথে তোমার দুশমনি আছে, তোমার অন্তরে নেপাক ঢুকে গেছে। হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুর মুমতাজুল করিম সাহেব, উনি এক আলোচনায় বললেন আমাদের সামনে, বিমানে করে যাচ্ছি বিদেশে কোথাও, আমার পাশে বসে আছে ভদ্রলোক, দেখি বসে তিনি বাম হাতে চা খাচ্ছে, তা দিছে বাম হাতে চা খাচ্ছে। বাম হাতে চা খায় এমন কিছু লোক আছে না, পানি খায়, চা খায়, এটা তারা মনে করে স্মার্টনেস, এটাকে তারা মনে করে আধুনিকতা। এই জন্য আমি এমনও দেখেছি ডাইন হাতে বিড়ি টানে, বাম হাতে চা খায়, একসাথে দুইটা চালাই। তো বাম হাতে চা খাচ্ছে দেখে হুজুর বললেন যে আমার মনে হলো আরে বাম হাতে চা খায়, বাম হাতে খাওয়া তো নিষেধ, হাদিসে আছে বাম হাতে খায় শয়তান, ইন্না শয়তান ইয়াকুলু বিশিমালি, রাসূল বলছেন শয়তান বাম হাতে খায়। এই জন্য তিনি আস্তে করে কানের কাছে মুখ নিয়ে বললেন, ভাই সাহেব আপনি ডান হাতে খান, ডান হাতে খাওয়া সুন্নাহ। মুমতাজুল করিম সাহেব বললেন, এই কথা বলার সাথে সাথে বেটার তেলে বগনে যে লড়ছে, একবারে মনে হয় সুপ্ত আগ্নেয়গিরি পুরা লাভা উদ্গীরণ শুরু করে। উনি বললেন, এই হুজুর আপনারটা আপনি খান, আমারটা আমি খাই, যা মনে চায় যেভাবে মনে চায় খাবো, আপনারা আমার পরামর্শ দিতে কইছে কে? থামেন বলছি, কিন্তু আমার সাথে আর কোনো কথা বলবেন না। ডাইন হাত আল্লাহ বানাইছে, বাম হাত আল্লাহ বানাইছে, আমি কি বুঝি না একটা দিয়া খাইলেই চলে? উনি ডিটারজেন্ট পাউডার ছাড়াই আমার ধুয়ে লাগবে। আমি আশ্চর্য হলাম, কি রে আমি বেটারে ভালো একটা কথা বলছি, ভালো লাগলে মানবে, ভালো লাগলে মানবে না, তুমি খেপলো কেন, রেগে উঠলো কেন? আমি তো কামড় দেইনি, কেন রাখলো? আমি একটু হালকা ভাবলাম, ভাবার পর আমার মনে পড়ছে, আরে আমি হুজুর মানুষ, ওনার পাশের সিটে বইছি, ওনার এই দেশ সহ্য, উনি মনে হয় আইসা আমার দাড়ি টুপিওয়ালা দেখে উনি আগে খেপে দিচ্ছে। আলেম ওলামা দেখলে ভালোই লাগে না, এমন কিছু লোক আছে না, এটা মুনাফিক, তোমার অন্তর সমস্যা। এই দাড়িটা যদি কামাই ফেলতো বেটা আলেম না সার হইয়া যেত। রাসূলুল্লাহ কি দাড়িওয়ালা ছিলেন না দাড়ি ছাড়া ছিলেন? দেখতে সারের মতো, আলেমের মতো, তো তুমি দাড়িওয়ালা দেখতে খেপলা কেন? ভালো লাগেনি তোমার? তুমি বলে আমিও নাসর বান্দা, ভাবলাম এই বেটারে সার দেয়া ঠিক হবে না। এবার আমি উনার মুখের কাছে
আঙ্গুল নিয়ে এইভাবে কইলাম, এই ভাই আপনি এসব কি বলতেছেন, আমি আপনার কি করছি? উনি কয় হুজুর আপনি আমার বুড়ি আঙ্গুল দেখান। আমি কইলাম আল্লাহ এটাও বানাইছে এটাও বানাইছে, একটা দেখাইলে সারে। ওই যে উনি কইছে ডাইনা তো আল্লাহ বানাইছে, বামা তো বানাইছে, আমিও কইছি এটাও আল্লাহ বানাইছে এটাও বানাইছে, একটা দেখাই দেখো। মুনাফিকের আরো আলামত আছে, মাত্র 5-6টা বললাম, বাকিগুলো জানবেন, পড়বেন, শিখবেন, জানাবেন। যত আলামত আছে 28টা আমি পেয়েছি, এই সবগুলো থেকে বিরত থাকবেন। ঈমান নিয়ে মরতেই হবে, মুনাফিক হয়ে মরলে উপায় নেই। আল্লাহ তাআলা যাবতীয় নিফাক থেকে তুমি আমাদেরকে মাফ করো, পরিত্রাণ দাও, বলেন আমিন।